আমরা শুরু করতেছি আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাস। সো এগেইন আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং উইথ আস। আসলে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা ছিল হচ্ছে গত শুক্রবারে। সো ফ্রাইডেতে সবার অফ ডে ছিল বাট কিছু সার্টেন কারণে আমরা শুক্রবারে নিতে পারিনি। আর আজকে হচ্ছে রবিবার ওয়ার্কিং ডে। তো যার কারণে অনেকেই জয়েন করতে পারেনি আমাদের, যারা আমাদের ইনবক্স করেছেন। সো হোপফুলি তারা হচ্ছে রেকর্ডিং দেখে নিবেন, আমরা রেকর্ডিং প্রোভাইড করে দিব। ওকে, সো এগেইন আমরা শুরু করতেছি আমাদের ডেটা অ্যানালাইটিক্স বুট ক্যাম্প ওরিয়েন্টেশন। ওয়েলকাম এভরিওয়ান। ওকে, সো আমাদের ডেটা অ্যানালাইটিক্স বুটক্যাম্প যে ওরিয়েন্টেশনটা সেটা হচ্ছে অর্গানাইজড বাই ডেডিকশন। দেন আমরা আমাদের এই ওরিয়েন্টেশনে আজকে যে বিষয়গুলো নিয়ে জানবো বা কথা বলবো সেগুলোর আমি যদি হচ্ছে শুরুতে একটু ওভারভিউ দিয়ে নেই যে কি কি পার্টিকুলার টপিক নিয়ে আমরা আজকে জানবো বা কথা বলবো। তো শুরুতে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে ডেটা অ্যানালাইটিক্স কি, অল অ্যাবাউট ডেটা অ্যানালাইটিক্স সেটা নিয়ে আমরা হচ্ছে একটু আইডিয়া নিব। ডেটা অ্যানালাইটিক্স এই সেক্টরে যে ক্যারিয়ার সেটা নিয়ে আমরা জানবো। এরপরে আসবে হচ্ছে আমাদের নিজেদের যে কোর্স কারিকুলাম বা কোর্স মডিউল যেটা আপনাদের প্রোভাইড করা হবে থ্রু আউট দ্য কোর্স, সেই কোর্স কারিকুলাম আমরা আহ, এখানে দেখব। এরপরে আছে হচ্ছে আমাদের এই যে কোর্স থেকে আহ, কিরকম আউটপুট আপনি পেতে পারেন। লেটস সে ড্যাশবোর্ডের কথা যদি চিন্তা করি বা প্রজেক্টের কথা যদি চিন্তা করি, সেই জায়গাগুলো থেকে কিরকম আউটপুট আপনি পেতে পারেন সেই ব্যাপারগুলো আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখব আমাদের প্রিভিয়াস ব্যাচের প্রজেক্ট থেকে বা ড্যাশবোর্ড থেকে বা এক্সপিরিয়েন্স থেকে। ওকে, দেন আসতেছে হচ্ছে কোর্স অপরচুনিটি, মানে আপনি এই কোর্সের থ্রুতে বা কোর্স থেকে কি কি অপরচুনিটি নিতে পারবেন বা গ্র্যাব করতে পারবেন সেই ব্যাপারগুলো আমরা এখানে জানার চেষ্টা করব। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর প্যানেল, যে যারা শিক্ষক হিসেবে এখানে থাকবেন তাদের স্পিচ, তাদের কিছু কথাবার্তা। দেন আসবে আপনাদের পার্ট, স্টুডেন্ট ইন্ট্রোডাকশন। এইখানে আপনারা নিজেরা নিজেদের পরিচয় দিবেন, আমরা এখানে আপনাদের সাথে ইন্টারাক্ট করব। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, কিউএনএ। আমরা আপনাদের থেকে কোশ্চেন আনসার নিব, আপনাদের যত ধরনের কোশ্চেন আছে আমরা সেগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। আপনারা আপনাদের সেই কোশ্চেনগুলো আপাতত একটু হোল্ড করে রাখবেন, লাস্টের দিকে গিয়ে আমরা এই কোশ্চেনগুলো নিব। ওকে, সো ফাইনালি আমরা হচ্ছে আমাদের মূল টপিকে যাচ্ছি আর শুরু করতেছি। তো শুরুতেই ডেটা অ্যানালাইসিস কি, দেখেন এখানে দেওয়া আছে হোয়াট ইজ ডেটা অ্যানালাইসিস। ইন শর্ট যদি বলি যে এই যে ডেটা অ্যানালাইসিস এটা বেসিক্যালি ডেটা সায়েন্সের একটা সেক্টর। আর ডেটা সায়েন্স সেক্টরটা ফর্ম হয়েছে তিনটা মেইন ডিপার্টমেন্ট নিয়ে। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্স, অ্যান্ড থার্ড ওয়ান ইজ কম্পিউটার সায়েন্স। এই তিনটা ডিপার্টমেন্টের কম্বিনেশনে ডেটা সায়েন্স ডিপার্টমেন্ট বা সেক্টরটা ফর্ম হয়েছে। আর ডেটা সায়েন্স সেক্টরে যে কাজগুলো হয় সবকিছুই মূলেই হচ্ছে ডেটা। এখন এটা যদি কম্পেয়ার করে বলতে চাই, ফর এক্সাম্পল আমরা কম্পিউটার বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ইলেকট্রনিক ডিভাইস এই ব্যাপারগুলা কিভাবে কাজ করে আমরা জানি যে বাইনারি নাম্বার বা বিট বলে বাইনারি ডিজিট, ওইটার কম্বিনেশনে যা কিছু হয় ওই বাইনারি ডিজিট থেকে কি হয়, ওইখান থেকে হয়। এখন এখানে সব কিছু যখন আমরা বাইনারি ডিজিট দিয়ে করতেছি তখন সেটাকে আমরা রিপ্লেস করতেছি কি দিয়ে, জিরো অথবা অন দিয়ে। তো জিরো দিয়ে আমরা বুঝতেছি হচ্ছে ফলস বা নেগেটিভ বা নো। অন দ্য আদার হ্যান্ড অন দিয়ে বুঝতেছি আমরা ট্রু বা ইয়েস। তো বেসিক্যালি একটা ইলেকট্রনিক ডিভাইস বা কম্পিউটার
বাইনারি ডিজিট বা 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। সবকিছুই তারা 0 এবং 1 দিয়ে কি করে? রিপ্রেজেন্ট করে। আরো স্পেসিফিক্যালি যদি বলতে চাই যে কম্পিউটার আসলে 0, 1 এইটাও বোঝে না। তারা আসলে বোঝে ইলেকট্রিক ফ্লো আছে কি নাই। তো ইলেকট্রিক ফ্লো থাকলে তারা সেটাকে অন ধরে, ইলেকট্রিক ফ্লো আ না থাকলে সেটাকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেটা আসলে আমরা নাম দিয়েছি যে 0 আর 1। ওকে। আর এই যে আমরা যে কথা বলতেছি এখন, ইভেন কথা বলতেছি সেটা 0, 1 বা বাইনারি ডিজিট নিয়ে বলি, বা এখন যে আপনারা ভয়েস শুনতেছেন বা স্ক্রিনে যাই দেখতে পারতেছেন, সবই আসলে ডেটা। তো এটা আসলে প্রিভিয়াস এক্সাম্পলটা দিলাম এই কারণে যে কম্পিউটার সায়েন্সের রুট যেমন আপনার বিট, ডেটা সায়েন্সের রুট হচ্ছে ডেটা। সবকিছুই আসলে ডেটা নিয়ে কাজ হয়। তো এখন আ এই যে ডেটা সায়েন্স, ডেটা সায়েন্সের যে ডেটা, এইখানে আমরা সবকিছুই যখন এই সেক্টরে কাজ করব, অল অ্যাবাউট আমাদের ডেটা নিয়ে হ্যান্ডেল করতে হবে। তো সেইখান থেকেই আসতেছে হচ্ছে ডেটা অ্যানালাইসিস। তার মানে কি? যা কিছু থাকবে সেগুলো হচ্ছে সব ডেটা, অ্যান্ড সেই ডেটা নিয়ে আমরা কি করব? অ্যানালাইসিস করব। কি করার জন্য? আমাদের ফাইনালি কোনো ডিসিশন মেক করার জন্য। আর সেই ব্যাপারগুলা কিভাবে আসবে? সেই ব্যাপারগুলো আসবে ডেটা থেকে, ডেটার ইন্সপেক্টিং, ডেটার ক্লিনজিং, ট্রান্সফর্মিং, মডেলিং, এবং সেটা থেকে আমরা এমন কিছু ডিসকভার করব ইউজফুল ইনফরমেশনের মাধ্যমে বা ইনফরমেশন করে, এবং সেইখান থেকে কিছু কনক্লুশন ড্র করব, যেই কনক্লুশন দিয়ে আমরা কোনো ডিসিশন নিতে পারবো। সেই ডিসিশনে আমাদের কি করবে? ফর এক্সাম্পল আমাদের সাপোর্ট দিবে সেই ডিসিশন নিতে। আচ্ছা, আহ, আরেকটা ভাবে বলা যায় যে আসলে উদ্দেশ্যটা হচ্ছে ডেটা থেকে, ওইখান থেকে ডেটা থেকে ওখানে যতটুকু যা করা লাগে করে আমাদের কিছু অ্যাকশনেবল ইনসাইটে নিয়ে যেতে হবে। অ্যাকশনেবল ইনসাইট হচ্ছে এমন কিছু ইনসাইট, যে ইনসাইটে আমরা কোনো ডিসিশন মেক করতে পারবো, লাইক অ্যাকশন নিতে পারবো, এবং যেটা বিজনেসের জন্য ভালো আমাদের, বা রেভিনিউ, একটা কোম্পানিকে মানে আপওয়ার্ড দিকে নিতে যতটুকু যা প্রয়োজন সেগুলো ওখান থেকে আমরা পাবো। তো এই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে আরো ডিটেলসে বুঝতে পারবো। ওকে, এখন আমরা হচ্ছে টাইপস অফ ডেটা অ্যানালাইটিক্স এটা দেখব। তো কি কি টাইপের ডেটা অ্যানালাইসিস হয়, বা ডেটা অ্যানালিস্ট কি কি টাইপের হতে পারে? এখানে ৪ টা মেইন টাইপস দেওয়া আছে ডেটা অ্যানালাইসিসের। একটা হচ্ছে ডেসক্রিপটিভ, সেকেন্ড হচ্ছে ডায়াগনস্টিক, ৩ নাম্বার হচ্ছে প্রেডিক্টিভ, ৪ নাম্বার হচ্ছে প্রেসক্রিপটিভ। ওকে। সো ইন শর্ট যদি বলতে চাই যে হচ্ছে কোনটা কি টাইপের, যেমন ডেসক্রিপটিভ হচ্ছে ইউজুয়ালি আসলে লাইক ডেসক্রিপশন, বা এমন কিছু ঘটেছিল সেগুলো নিয়ে কিছু ডেসক্রিপশন, বাট এখানে দেখেন লেখা আছে হোয়াট হ্যাপেন্ড। হ্যাঁ, এরপরে ডায়াগনস্টিক, হোয়াই ডিড ইট হ্যাপেন, লাইক আপনি এটা মেডিকেল সেক্টরের যে এই ডায়াগনস্টিক টার্ম, এটার সাথেও যদি কম্পেয়ার করেন এই ভিজুয়ালাইজটা আপনি পেয়ে যাবেন। ওকে। প্রেডিক্টিভ, এইটা আপনারা হচ্ছে নাম দেখেই বুঝতে পারতেছেন, ইটস লাইক প্রেডিকশন। তো আ মানে ফিউচারে আমরা ডেটা অ্যানালাইসিস করার পরে ওইটার পার্সপেক্টিভ বা ওইটার বেসিসে ফিউচারে কি ঘটতে যাচ্ছে বা কি হতে যাচ্ছে সেইগুলো হচ্ছে কি প্রেডিক্টিভ। এখানে অল অ্যাবাউট প্রেডিকশনটা আসবে। ওকে। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে প্রেসক্রিপটিভ। এইটা বলতে পারেন যে একজন ডক্টর মানে রোগীকে, এই যে ধরেন লেটস সে ডেসক্রিপশন পড়লো তার প্রিভিয়াস হিস্টোরি, এরপরে তাকে কিছু ডায়াগনোসড করলো, এরপরে কিছু প্রেডিক্ট করে একজন ডক্টর একজন রোগীকে কি করতেছে? কিছু প্রেসক্রিপশন দিচ্ছে। এগুলোর সাথেও আপনি কি ভিজুয়ালাইজ করে কম্পেয়ার করে করতে পারেন। মানে জাস্ট বোঝার জন্য। তো আমরা এখানে দেখলাম ৪ ধরনের মেইন ডেটা অ্যানালাইসিস বা ডেটা অ্যানালিস্ট, ৪ ধরনের। ওকে। এখন এই যে ডেটা অ্যানালাইসিস আমরা করব সেটার হচ্ছে প্রসেস, একটা ভিতরের যে প্রসেসটা সেটা কিরকম হতে পারে?
ফার্স্ট অফ অল দেওয়া আছে দেখেন বিজনেস কোশ্চেন। এটাকে আপনি এখানে ডোমেইন নলেজের সাথে তুলনা করতে পারেন। ব্যাপারটা হচ্ছে যে আপনি কি করতে যাচ্ছেন বা কি ধরনের কাজ করতে যাচ্ছেন, কি ধরনের ডেটা সেটের উপর আপনার রিকোয়ারমেন্ট কি, আপনি কোন ধরনের সেক্টরে কাজ করতেছেন। লেটস সে আপনি কি সেলস বিজনেস টাইপের কোনো কোম্পানি বা প্ল্যাটফর্মে কাজ করতেছেন, ওইটার ডেটা একরকম বা ওইটার ডোমেইনটা একরকম, বা আপনি কি মেডিকেল ডেটা নিয়ে কাজ করতেছেন সেটার ডেটা অবভিয়াসলি অন্যরকম হবে। তো এই যে এইখানে আপনাকে শুরুতে বিজনেস কোশ্চেন টা করে নেওয়া বা ক্লিয়ার হয়ে নেওয়া, বা এটা আপনার স্টেক হোল্ডারের সাথে হতে পারে, এটা আপনার ম্যানেজারের সাথে হতে পারে। তো এইখান থেকে বিজনেস কোশ্চেন প্লাস ডোমেইন যে নলেজটা সেটা হচ্ছে আপনার ক্লিয়ার হয়ে নেওয়া। এরপরে আসতেছে হচ্ছে গেট ডেটা। আপনি আগে ঠিক করলেন আপনি কি ধরনের ডেটার উপরে কাজ করবেন বা কি ধরনের ডোমেইনে কাজ করবেন, সেইটার ওই রিলেটেড ডেটা আপনি হচ্ছে কি করে নিলেন, গেট ডেটা করলেন। ওকে। এরপরে সেই ডেটা থেকে বিভিন্ন রকম এক্সপ্লোর, প্রিপেয়ার এবং অ্যানালাইজ করার পরে আমাদের ফাইনাল টার্গেট যেটা হবে সেটা হচ্ছে ওখান থেকে এমন কিছু ফাইন্ডিংস খুঁজে বের করা, যেই ফাইন্ডিংস ওই পার্টিকুলার কোম্পানি বা ওই পার্টিকুলার প্ল্যাটফর্মকে উপরের দিকে নিয়ে যেতে হেল্প করবে অথবা রেভিনিউ জেনারেট করে দিবে, যেটা একজন ডেটা অ্যানালিস্টের প্রাইমারি গোল। কারণ একজন ডেটা অ্যানালিস্ট যখন একটা কোম্পানি হায়ার করতেছে, তাদের উদ্দেশ্যটা এরকম যে তাদের প্রিভিয়াস ডেটাকে অ্যানালাইজ করে সেখান থেকে এমন কিছু ইনসাইট তাদের বের করে দেওয়া যেন সেই ইনসাইটগুলো কাজে লাগিয়ে ওই পার্টিকুলার কোম্পানি ওইখানকার যে ল্যাকিংসগুলো আছে সেইগুলা দূর করতে পারে, এবং যে জায়গাগুলোতে ভালো করতেছে সেই জায়গাতে আরও কিভাবে কি করলে আরো উপরের দিকে যেতে পারবে কোম্পানি বা বেশি বেশি রেভিনিউ জেনারেট করতে পারে, সেটা উদ্দেশ্য। আরো একটু এক্সাম্পলের মাধ্যমে যদি আমি বলতে চাই, লেটস সে আপনি একটা সেলস একটা একটা দোকানে কাজ করেন। হ্যাঁ, যে দোকানে একটা সুপার শপ, লেটস সে স্বপ্ন। তো ওইখানে আপনাকে প্রিভিয়াস 10 বছরের ডেটা দেওয়া হলো। সেই ডেটা থেকে আপনি অ্যানালাইজ করে দেখলেন যে আহ, সেখানে দুইটা প্রোডাক্ট সবচেয়ে বেশি সেল হয়। সেটা হচ্ছে চাল এবং আরেকটা হচ্ছে তেল। তো আরেকটা প্রোডাক্ট আপনি যদি টপ 10 করে দেখেন যে 10 নাম্বার পজিশনে আছে হচ্ছে নুডলস। তো এখন আপনার ফাইন্ডিংস বা আপনার ইনসাইটগুলা হবে অনেকটা এরকম যে আ আপনি দেখতেছেন যে ১, ২ নাম্বার পজিশনে আছে হচ্ছে চাল এবং তেল, ১০ নাম্বার পজিশনে আছে নুডলস। তো আপনি সেখান থেকে যেটা করতে পারেন যে ১ নাম্বার যে প্রোডাক্টটা লেটস সে চাল, এটার সাথে আপনি নুডলসটাকে রাখতে পারেন একই জায়গাতে। যেন কেউ চাল কেনার সময় নুডলসটাও তার চোখে পড়ে। যেহেতু নুডলসটা ওইখানে কম সেল হচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি আরো কিছু আনতে পারেন যে আপনি যদি একসাথে ১০ কেজি চাল কেনেন, তাহলে আপনাকে নুডলসের উপরে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। এই ক্ষেত্রে যেটা হবে নুডলসের সেলসটা হয়তো বাড়বে। আর আপনি একসাথে আ ১০ কেজি চাল কেনাচ্ছেন, যেখানে সে হয়তো ৫ কেজি নিত বা একটা সার্টেন আপনি অ্যামাউন্ট বলে দিলেন। তো সেই জায়গাতে দেখা যাবে যে ওই বেশি চাল নেওয়ার কারণে চাল থেকে যে বেশি রেভিনিউটা আসতেছে, সেটা আপনার ওই নুডলসে ৫০% যে ডিসকাউন্ট করে দিচ্ছেন সেটাকে কাভার করে ফেলতেছে। একই সাথে নুডলসের সেলসটাও বাড়তেছে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল। মানে আমাদের ডেটা অ্যানালাইসিস এর যে স্টেপ বা একজন একজন ডেটা অ্যানালিস্টের কিরকম কাজ হতে পারে সেটা নিয়ে। আচ্ছা, এরপরে আমরা দেখব ডেটা অ্যানালাইসিস এর গুরুত্বটা কতটা বা গুরুত্ব কেমন। তো এই ইম্পর্টেন্স এ আমরা এখানে অনেকগুলা কি পয়েন্ট আছে, মেইন পয়েন্ট আছে বা মেইন যে ব্যাপারগুলা সেগুলা দেখানো হয়েছে। দেখেন ১ নম্বরে আছে ইনক্রিজিং এফিসিয়েন্সি। একজন ডেটা অ্যানালিস্টের উদ্দেশ্য ডেটা অ্যানালাইসিস করে এমন কিছু করা যেন এফিসিয়েন্সি ইনক্রিজ হয়, একই সাথে রেভিনিউ জেনারেট বেশি হয়, মিটিগেটিং রিস্ক বা রিস্ক যত কমিয়ে আনা যায়। এরপরে আছে ধরেন ইনহ্যান্সিং ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং এ কত বেশি ইনহ্যান্স
আপনি ডিসিশন মেক করতে পারতেছেন অ্যানালাইসিস করে। লোয়ারিং অপারেশনাল এক্সপেন্স, বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন প্ল্যাটফর্মে যে ধরনের অপারেশন হয় সেই ধরনের অপারেশন কস্ট কিভাবে কমিয়ে নিয়ে আসা যায়। আর অপারেশন কস্ট কমিয়ে আনা মানেই কিন্তু আপনার লাভ বেশি হবে বা রেভিনিউ জেনারেট বেশি হবে। ওকে, এরপর আসতেছে আইডেন্টিফাইং নিউ অপরচুনিটিস, যেটা বললাম একটু আগে এক্সাম্পল দিয়ে, যে আপনি ওই যে একটা নিউ অপরচুনিটি বা একটা নিউ প্যাটার্ন খুঁজে বের করলেন, যে আগে হয়তো ছিল নুডলসটা অন্য একটা জায়গায় যেটা সচরাচর চোখে পড়তো না, সেটা এমন একটা জায়গায় নিয়ে আসলাম যে জায়গাতে সেল বেশি হয়, যেন কাস্টমারের চোখে পড়ে বেশি। ওকে, লাস্ট ওয়ান হচ্ছে ইমপ্রুভিং কাস্টমার এক্সপিরিয়েন্স। অবশ্যই কাস্টমার এক্সপিরিয়েন্সটা আমাদের মাথায় রেখেই করতে হবে। আলটিমেটলি একটা বিজনেসের ক্ষেত্রে কাস্টমারই হচ্ছে তাদের বলতে পারেন ট্রাম্প কার্ড বা মেইন গোল। তাদের যত বেশি তাদের মানে স্যাটিসফ্যাকশন দিয়ে তাদের যত বেশি সার্ভিস দিতে পারবে, ওই কাস্টমারগুলো ওই কোম্পানির সাথে তত বেশি ইন্টিগ্রেটেড থাকবে। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে এই যে ডেটা অ্যানালাইটিক্স করতে আমাদের কি কি ধরনের টুলস প্রয়োজন। দেখেন এখানে অনেকগুলো টুলস দেওয়া আছে: মাইক্রোসফট এক্সেল, গুগল শিট, পাওয়ার বিআই, লুকার স্টুডিও, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, পাইথন প্রোগ্রামিং লাইব্রেরি। এইখানে বেসিক্যালি এক্সেলের অল্টারনেটিভ হিসেবে আছে গুগল শিট, যেটার একটা জানলেই হয়। পাওয়ার বিআই এর অল্টারনেটিভ হিসেবে এখানে আছে হচ্ছে লুকার স্টুডিও এবং এসকিউএল, পাইথন এবং পাইথনের কিছু লাইব্রেরি, যেই সবগুলোই আমাদের হচ্ছে মডিউলে থাকতেছে। আর এখানে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে নেই, এক্সেলের পরে আসলে গুগল শিট কেন? এখানে গুগল শিটটা আসলে না রাখলেও হতো, সেম অ্যাজ গুগল লুকার স্টুডিওটা না রাখলেও হতো। যে কারণে আসলে এখানে রাখা হয়েছে যে আপনি এক্সেল শিখলেন ভালোভাবে, এরপরে আপনার কর্মক্ষেত্রে গিয়ে রিকোয়ারমেন্ট বেসিসে আপনার ওই কোম্পানিতে কোনো সময় কোনো ডেটা সেট গুগল শিট নিয়ে ডিল করা লাগতেই পারে। সেই জায়গা চিন্তা করে সেই জায়গা থেকে আমরা এক্সেল পুরোপুরি শেখানোর পরে গুগল শিটের উপরে একটা ওভারভিউ ক্লাস রেখেছি, যেন গুগল শিটের টোটাল ইন্টারফেসটা আপনাদের পরিচিত থাকে, আপনাদের জানা থাকে, যেন যে কোনো ধরনের ডেটা সেট আপনি যখন গুগল শিটে হ্যান্ডেল করবেন ইজিলি আপনি সেটা হ্যান্ডেল করতে পারেন এবং গ্র্যাব করতে পারেন গুগল শিটকে। বেসিক্যালি সব কিছু একই। এক্সেলে আপনি শেখার পর এখানে আর আসলে শেখার কিছু থাকবে না, তারপরেও জাস্ট ইন্টারফেসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এখানে একটা ক্লাস রাখা হয়েছে। সেম গোজ ফর মাইক্রোসফট পাওয়ার বিআই ভার্সেস গুগল লুকার স্টুডিও। পাওয়ার বিআই শেখার পরে একটা স্টুডিও সেম রিজনে গুগল লুকার স্টুডিওতে রাখা হয়েছে, যেটা আপনাদের ভালোর জন্যই। ওকে, এরপরে আমরা হচ্ছে একটা কুয়েরি ল্যাঙ্গুয়েজ শিখব, সেটা হচ্ছে এসকিউএল। এখানে আমরা মাইস্কিউএল হচ্ছে এখানে মাইস্কিউএল দিয়ে করানো হবে বা কিছু রিকোয়ারমেন্ট বেসিসে চেঞ্জ হতে পারে। ওকে, এরপরে আমরা পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস করব। একই সাথে পাইথনের যে লাইব্রেরিগুলো আছে, ইম্পর্টেন্ট কিছু লাইব্রেরি, ফর এক্সাম্পল নামপাই, পান্ডা, ম্যাটপ্লটলিব, সিভন, এই 4টা লাইব্রেরি আমরা হচ্ছে আমাদের এই কোর্সে রাখতেছি, যে লাইব্রেরিগুলো দিয়ে আপনি ডেটা অ্যানালাইসিস করতে পারবেন, ডেটা ভিজুয়ালাইজ করতে পারবেন টু মেক এনহ্যান্স ডিসিশন। ওকে, নাও আমরা হচ্ছে দেখব ইন্ডাস্ট্রি, কোন কোন ইন্ডাস্ট্রি বা প্ল্যাটফর্মগুলো কোন কোন সেক্টরে এই যে ডেটা অ্যানালাইটিক্স ইউজ করে বা একজন ডেটা অ্যানালিস্টের প্রয়োজন কোন কোন সেক্টরগুলোতে। দেখেন এখানে লজিস্টিক থেকে মানে ইম্পর্টেন্ট যদি বলি আর কি, লজিস্টিক থেকে শুরু করে এখানে এই যে, আপনার রিটেল ইন্ডাস্ট্রি আছে, হেলথ কেয়ার, ব্যাংকিং, ট্রান্সপোর্টেশন, বিজনেস, মানে যদি এক কথায় বলতে চাই যে এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে ডেটা অ্যানালাইসিস কাজে লাগানো যাবে না। ফর এক্সাম্পল আপনি আপনার রিয়েল লাইফে, দৈনন্দিন লাইফে আপনি নিজেও ডেটা অ্যানালাইসিস করে করেই চলাফেরা করেন বা সবকিছু করেন।
যেমন একটা এক্সাম্পল যদি দেই, আপনারা আমরা দিন শেষে বা দিনের শুরুতে কর্মক্ষেত্রে হোক বা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা যেখানেই হোক না কেন, যাওয়ার জন্য আমরা কিন্তু কখনো unnecessary রোড ইউজ করি না বা unnecessary পাথ ইউজ করি না বা unnecessary ভেহিকল ইউজ করি না। তো এটার রিজন হচ্ছে যে আপনি জানেন যে আপনি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাবেন, সেখানে অনেকগুলা পাথ থাকলেও আপনি ওই পার্টিকুলার পাথটাই ব্যবহার করবেন, যেটা আপনার জন্য শর্টকাট, যেটা আপনার জন্য যাওয়া সুবিধা, যেটা আপনার টাইম কি করবে, সেভ করবে। তাহলে আলটিমেটলি এখানেও আপনি কি করতেছেন, অটোমেটিক্যালিও কিন্তু ডেটা অ্যানালাইসিস করতেছেন, আপনি নিজে নিজে অ্যানালাইসিস করতেছেন, করে একটা ডিসিশন নিচ্ছেন, যে ডিসিশনটা আপনার জন্য কি সুইটেবল এবং ইফিসিয়েন্ট, মোর অ্যাবাউট ইফিসিয়েন্ট। সো এইরকমভাবে আসলে আমি জাস্ট একটা রিয়েল লাইফের এক্সাম্পল দিলাম। এছাড়া যত ধরনের কোম্পানি বা যাই হোক না কেন, সব জায়গাতেই ডেটা অ্যানালিস্ট অ্যানালিস্টের কাজ আছে বা ডেটা অ্যানালাইসিসের কাজ করা যাবে, যদি তারা করতে চায়, তারা তাদের বিজনেসকে আরো বেশি দূর আগিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখব হচ্ছে ক্যারিয়ার, ডেটা অ্যানালাইসিস থেকে কি কি ক্যারিয়ারে যাওয়া পসিবল, কি কি অপরচুনিটি এখানে আছে আপনার জব রোলে। আচ্ছা, এখানে ১ নম্বরে দেখেন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার দেওয়া আছে। আ এটা একটু হাই লেভেলের যে সেক্টর সেটাই দেওয়া আছে। বেসিক্যালি এই যে ডেটা সায়েন্স সেক্টর, এটা তো আসলে একটা সেক্টর। এর মধ্যে যে আপনার আ কি আছে? ডেটা সায়েন্স এর মধ্যে আছে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাবসেক্টর হিসেবে আছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং এর সাবসেক্টর হিসেবে আছে ডিপ লার্নিং। ওইখানে আছে নিউরাল নেটওয়ার্ক, কম্পিউটার ভিশন, এরকম অনেক কিছু সো অন। সো এই ক্ষেত্রে আপনারা ডেটা অ্যানালাইসিস করে বা ডেটা অ্যানালাইসিস শিখে শুরুতে আপনারা ডেটা অ্যানালিস্ট হতে পারবেন, ডেটা ইঞ্জিনিয়ার হতে পারবেন, ডেটা আর্কিটেক্ট হতে পারবেন, এরপরে যদি আপনি ফার্দার লেটস সে অ্যাডিশনাল কিছু স্কিল ডেভেলপ করে আরো বেশি দূর আগায় যেতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য অবভিয়াসলি যে অপশনগুলো আছে সেগুলো হচ্ছে যেমন ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা এরকম অনেক কিছু। ইনিশিয়ালি আপনাদের টার্গেট হচ্ছে ডেটা অ্যানালিস্ট। আর আমাদের এই কোর্সগুলোতে মানে ভ্যারাইটিস যে সেক্টরগুলো বা ডোমেইন থেকে আসে, একজন শুধু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট বা ডেটা সায়েন্সের স্টুডেন্ট এরকম না, বিভিন্ন সেক্টর থেকে আসে। সেসব কথা চিন্তা করেই আমরা কোর্সটাও এমনভাবে ডিজাইন করেছি যেন হচ্ছে এটা সব ধরনের যারা লার্নার তাদের সাথে যায়, সেটা বেসিক লার্নার হোক বা ইন্টারমিডিয়েট লার্নার হোক, এবং এখান থেকে যে ইনসাইটগুলো সেই ইনসাইটগুলো নিতে পারে। ওকে, এখন আমরা আমাদের যে কোর্স কারিকুলাম সেই কোর্স কারিকুলামটা একটু দেখে আসব। ওকে, সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের আহ, আচ্ছা, আমাদের কোর্স আউটলাইনটা আমরা একটু এখন দেখব। শুরুতে আছে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু ডেটা অ্যানালাইটিক্স এর যে মডিউল 1। এইখানে আপনারা যে ক্লাসটা পাবেন সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা অ্যানালাইটিক্স। স্ট্যাটিস্টিক্স এবং ডেটা অ্যানালাইটিক্স এর যে কিছু এখানে বেসিক ধারণা পাওয়ার জন্য এই ক্লাসটা এখানে রাখা হয়েছে। বেসিক্যালি আমরা যখন এক্সেল করব বা আহ, আমরা পাওয়ার বিআই করব, তখন আমাদের বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টার্ম চলে আসবে বা ফাংশন ব্যবহার করতে হবে। সেই জায়গাগুলোর জন্য আমরা যে ফান্ডামেন্টাল যে ব্যাপারগুলো স্ট্যাটিস্টিকগুলো সেই স্ট্যাটিস্টিক্সগুলো আমরা এখানে জানবো, এবং একই সাথে ডেটা অ্যানালাইসিস, ইন্ট্রোডাকশন টু ডেটা অ্যানালাইটিক্স এই টার্মের যে অ্যাডিশনাল ব্যাপারগুলো সেগুলো এখান থেকে আমরা জানবো। এরপর আসতেছে হচ্ছে আমাদের মডিউল 2 স্প্রেডশিট টুলস। তো স্প্রেডশিট টুলসের মধ্যে আমাদের এখানে ২টা টুল আছে, একটা হচ্ছে এক্সেল, একটা হচ্ছে গুগল শিট। এক্সেল অ্যান্ড গুগল শিট ২টাই রাখার রিজন আমি অলরেডি বলেছি। সো এক্সেলের মধ্যে এখানে অনেকগুলা ক্লাস আছে, ইনক্লুডিং ফর্মুলা ফাংশন। এরপর আসতেছে হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ম্যানেজমেন্ট,
দেন ডেটা ইন্টিগ্রিটি অ্যান্ড ম্যানেজমেন্ট। এরপর আমরা এক্সেলে কিছু অ্যাডভান্স টপিক দেখব, ইনক্লুডিং পিভট টেবল। দেন আসবে হচ্ছে আমাদের ডেটা ভিজুয়ালাইজেশন এবং ড্যাশবোর্ড মেকিং। ওকে, অ্যান্ড আমি এক্সেলের কিছু প্রজেক্ট আমাদের প্রিভিয়াস ব্যাচ থেকে সেগুলোও হচ্ছে আমি আপনাদের দেখাবো একটু পরেই। সো সেগুলো থেকেও আপনারা আইডিয়া নিতে পারবেন আসলে এই টপিকগুলো শেষে আপনারা কি কি আউটপুট বা কি ধরনের আউটপুট পেতে পারেন। ওকে, এখানে গুগল শিট জাস্ট একটা ক্লাস একটা ওভারভিউ রাখানোর চেষ্টা করা হয়েছে। তো একটা ক্লাস এখানে ওভারভিউ দেখানো হবে। এরপরে আমাদের এখানে ক্লাস 9 এ দেখেন ড্যাশবোর্ড প্রজেক্ট আছে। প্রজেক্ট একটা করিয়ে দেওয়া হবে আর একটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দেওয়া হবে। অ্যান্ড এই প্রজেক্টগুলা অ্যাসাইনমেন্ট হলেও এটা হচ্ছে ম্যান্ডেটরি আপনাদের জন্য। ওকে, এরপরে আছে হচ্ছে বিআই টুলস, বিজনেস ইন্টেলিজেন্স টুল। বিজনেস ইন্টেলিজেন্স টুলের মধ্যে আছে হচ্ছে আমাদের মেইন দুইটা বিআই টুল, একটা হচ্ছে পাওয়ার বিআই আর একটা হচ্ছে গুগল লুকার স্টুডিও। তো সেম ভাবে এক্সেলের মতো পাওয়ার বিআই আমরা হচ্ছে এখানে অনেক কিছুই শিখব। ডেটা প্রি প্রসেসিং থেকে শুরু করে ট্রান্সফরমেশন, ডেটা মডেলিং থেকে রিলেশনশিপ, এরপরে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট ড্যাক্স ফাংশন দেখব। ড্যাশ এরপরে আমরা হচ্ছে কিছু ভিজুয়ালাইজেশনের টেকনিক, আর এরপরে পাওয়ার বিআই রিপোর্টিং, শেয়ারিং, কোলাবোরেশন। দেন আসতেছে হচ্ছে আমাদের লুকার স্টুডিও, যেটা বললাম একটা ওভারভিউ ক্লাস। আচ্ছা, এরপরে এখানে আমাদের টোটাল 4টা প্রজেক্ট থাকবে এই বিআই টুলসের উপরে। দেন আমাদের আসতেছে হচ্ছে এসকিউএল। তো এসকিউএল এ আমরা এখানে আ মানে যতটুকু না শিখলেই না, যতটুকু শিখতে হবে আমরা এখানে সবকিছুই এখানে শিখব ইনশাআল্লাহ। আচ্ছা, একটা মেসেজ, সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা, এটা কি সবার ক্ষেত্রেই হচ্ছে? আমাকে যদি আরো ২-১ জন একটু রেসপন্স করেন তাহলে আমি একটু সাউন্ড একটু কম মনে হচ্ছে, আর একটু ভয়েসটা আর একটু বাড়লে ভালো। সাউন্ড ইজ ক্লিয়ার। আচ্ছা, কারো ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, কারো ক্ষেত্রে আচ্ছা, হ্যাঁ, মেজরিটির ক্ষেত্রে ক্লিয়ার হচ্ছে। কাইন্ডলি যাদের প্রবলেম হচ্ছে তারা একটু হেডফোন ইউজ করলে হোপফুলি এই ইস্যুটা হবে না। আমার দিক থেকে ঠিক আছে। আমার দিক থেকে হ্যাঁ, আমার দিক থেকে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। ঠিক আছে, ওকে। সো আমরা যেখানে ছিলাম আমরা এসকিউএল এর অনেক কিছু এখানে দেখব। ডেটা ম্যানিপুলেশন, অ্যাগ্রিগেশন, জয়েনিং টেবিলকে কিভাবে বা কতভাবে জয়েন করা যেতে পারে। এরপরে হচ্ছে অ্যাডভান্স কিছু টেকনিক এবং প্র্যাকটিক্যাল বা অ্যাপ্লিকেশন বলতে পারেন এসকিউএল এর উপরে, যেটা আমরা প্রজেক্টের মাধ্যমে সম্পন্ন করব। এরপর আসতেছে হচ্ছে পাইথন দিয়ে ডেটা অ্যানালাইসিস। তো শুরুতে যেহেতু এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, শুরুতে আমরা আ যারা কিছুই জানি না প্রোগ্রামিং এর বা পাইথন একটা ল্যাঙ্গুয়েজের, তাদের কথাও চিন্তা করে এখানে আমরা শুরু থেকেই একদম শুরু থেকেই ভেরি বিগিনিং থেকে আমরা এখানে কয়েকটা ক্লাসে পাইথন শিখিয়ে নিব। যতটুকু প্রয়োজন কোর্সের জন্য বা আপনার ডেটা অ্যানালাইসিস জার্নিতে, ইনক্লুডিং বিল্ট ইন কিছু ডেটা স্ট্রাকচার, লিস্ট, ট্রাপল, ডিকশনারি, সেটস এবং ফাইল হ্যান্ডলিং, এক্সেপশন, এরর্স। এই ফাইল হ্যান্ডলিং গুলা লাগবে যখন আপনি হচ্ছে লেটস সে ডেটা ফ্রেম, ডেটা সিরিজ হ্যান্ডেল করবেন পান্ডাসে। তো ওইগুলোতে আপনারা যেন ইস্যু মানে ফেস না হয়, সেই ব্যাপারগুলো মাথায় রেখে পাইথনে যতটুকু প্রয়োজন তার থেকে বেশি এখানে দেওয়া আছে, অতটুকু আপনাদের শেখানো হবে। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে লাইব্রেরি। কিছু লাইব্রেরি হচ্ছে আমরা এখানে দেখাবো। বেসিক্যালি ৪টা লাইব্রেরি দেখাবো। নামভাই অ্যান্ড পান্ডা একই সাথে দেখানো হবে। আর এরপরে আসতেছে হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য ম্যাটপ্লটলিব এবং সিবন। এখান থেকে আমরা ডেটা ভিজুয়ালাইজ করতে পারবো এসব লাইব্রেরি দিয়েই। আচ্ছা, দেন আমরা আসতেছি আমাদের এই যে পাইথন মডিউল, এই মডিউলের বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মডিউল, এই মডিউলের অ্যাপ্লিকেশনের জন্য প্রজেক্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের মডিউল 7, যেটা হচ্ছে কোর্স ফাইনাল প্রজেক্ট।
এই ক্ষেত্রে আপনাদের আহ, যে ব্যাপারটা থাকবে, একটা প্রজেক্ট আমরা একটা ওভারঅল প্রজেক্ট করিয়ে দিব। আমরা এতক্ষণ তো মডিউল মডিউল প্রজেক্ট করেছি, এখানে এসে একটা হ্যান্ডস অন ফুল প্রজেক্ট হবে, যেখানে যতটুকু পসিবল সবগুলো টপিক কাভার করার জন্য আমরা এখানে করার চেষ্টা করব। একটা ফুল প্রজেক্ট থাকবে এখানে। ওকে, দেন আমরা হচ্ছে এই যে ক্লাস 32, এইটা হচ্ছে একটা মজার জিনিস এখানে। এইখানে ক্যাপস্টোন প্রজেক্ট করানো হবে। এই ক্যাপস্টোন প্রজেক্টটা কিন্তু আসলে আমরা করাবো না, এই ক্যাপস্টোন প্রজেক্টটা করবেন আপনারা। আপনারা যারা ইউনিভার্সিটিতে আছেন, হায়ার লেভেল কোর্সগুলো যখন করেন, তখন ওই কোর্সে পাশ করার জন্য হলেও হোক বা ফুল কোর্সের একটা কিন্তু ক্যাপস্টোন প্রজেক্ট থাকে। তো ওই রকমই মনে করতে পারেন, সেরকম একটা ক্যাপস্টোন প্রজেক্ট, ফুল কোর্সের একটা ক্যাপস্টোন প্রজেক্ট আপনাদের এখানে করতে হবে। প্রজেক্ট করানোর পরে সেইটার উপরে আপনাদের লেটস সে প্রেজেন্টেশনও দিতে হবে। সেখানে আপনাদের কিছু কোশ্চেন অ্যান্সারও করতে, মানে অ্যান্সার দিতে হবে যে আসলে এই প্রজেক্ট আপনি করছেন কিনা বা বুঝে করছেন কিনা বা কতটুকু বুঝেছেন, সেগুলো নিয়ে এই ক্লাসটা থাকবে। আর এই প্রজেক্ট রিলেটেড যত যা ম্যানেজমেন্ট ক্লাস বা যা লাগুক, সেটা আপনাদের যদি এক্সট্রা ভাবেও দিতে হয় ক্লাসের বাইরে, সেগুলো আমরা দিব। আমাদের প্রত্যেকটা মডিউলেই এক্সট্রা ক্লাস হয়ে থাকে, সেই ক্লাসগুলোতে আপনারা প্রবলেম সলভিং থেকে শুরু করে সবকিছুই করে নিতে পারবেন। আচ্ছা, এইখানে আমাদের মোটামুটি এই কোর্সের পার্টটা শেষ। এরপরে এই পার্টটা নিয়ে যদি বলি, এটা বেসিক্যালি আপনারা হচ্ছে বলতে পারেন ফ্রিতে পাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে এখানে একটা আমাদের আরেকটা কোর্স, ক্যারিয়ার ডেভেলপমেন্ট স্পেশালাইজড কোর্স। এই কোর্সে টেকনিক্যাল স্কিল ডেভেলপের পরে আমাদের অ্যাডিশনাল আরও অনেক স্কিল লাগে, যেই স্কিলগুলোর জন্য আমরা হয়তো ইন্টারভিউতে ভালো করতে পারি না, বা সিভি ভালোভাবে মেক করতে পারি না, বা হায়ারিং টিমকে ভালোভাবে অ্যাট্রাক্ট করতে পারি না, অথবা আমার নিজের পোর্টফোলিওটা ভালোভাবে ডেভেলপ করে রাখতে পারি না, অথবা বিহেভিয়ারাল রাউন্ডের জন্য যেভাবে প্রিপেয়ার হওয়া দরকার সেগুলো পারি না। সেই সব কথা মাথায় রেখে আমাদের হচ্ছে টেকনিক্যাল স্কিলই যেহেতু সব না, টেকনিক্যাল স্কিলের পরে কোম্পানিতে ল্যান্ড করা পর্যন্ত মাঝখানের পিরিয়ডের জন্য যে প্রিপারেশনের জন্য যে একটা যতগুলো জিনিস বা টপিক দরকার, সেগুলো নিয়ে আমাদের হচ্ছে এই স্পেশালাইজড কোর্স। এই কোর্সটা আপনারা টোটালি ফ্রিতে পেয়ে যাবেন, অ্যাক্সেস ফ্রিতে পেয়ে যাবেন। এখানে দেখেন যে ক্লাসগুলো আছে, ক্লাস ওয়ানে আছে হচ্ছে সফট স্কিলের উপর মাস্টার করে দেওয়া এবং প্রেজেন্টিং ডেটা ইনসাইট, মানে আপনার প্রেজেন্টেশন স্কিলটাকে আরও কিভাবে ডেভেলপ করে দেওয়া যায় সেই জিনিসগুলো এখানে দেখানো হবে। ইনক্লুডিং ইনক্লুডিং কমিউনিকেশন, প্রবলেম সলভিং অ্যান্ড টিম ওয়ার্ক। কীভাবে আপনি কমিউনিকেশন করবেন, কিভাবে টিম ওয়ার্ক করবেন, বা কিভাবে আপনি লেসে একজনের সাথে কোলাবোরেশন করে কাজ করবেন, সবগুলোই হচ্ছে এখানে আপনাদের শিখিয়ে দেওয়া হবে। একই সাথে থাকবে হচ্ছে আপনাদের এখানে আহ, একই সাথে এখানে আপনাদের থাকবে অ্যাক্টিভ লিসেনার হতে হয়। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট সফট স্কিল। তো ওভারঅল এখানে আপনাদের যত ধরনের সফট স্কিল প্রয়োজন, সব ধরনের সফট স্কিল নিয়ে এই ক্লাসে থাকতেছে। এখানে অনেক টপিক কভার করা হবে এই এই ক্লাসটাতে। আচ্ছা, দেখেন একই সাথে এখানে ইমেইল রাইটিং, প্রফেশনাল ইমেইল কিভাবে লিখতে হয়, এটা কিন্তু এখন অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনার সব জায়গায় এখন আমরা এসএমএস বা ফোন কলে আমরা করতে পারি না। আমাদের এমন কিছু জায়গা আছে, এমন কিছু আহ, ব্যক্তি আছে বা এমন কিছু প্ল্যাটফর্ম আছে, তাদের সাথে আমাদের ডিল করতে হলে আমাদের ইমেইলের থ্রুতেই করতে হয়। ওকে, এরপরে আমরা হচ্ছে এখানে অনেক কিছু আছে। ২ নাম্বার ক্লাসে আমরা দেখাবো হচ্ছে যে সিভি রাইটিং, মানে কিভাবে একটা প্রফেশনাল ডেটা ড্রিভেন সিভি করতে হয়, এবং একই সাথে লিঙ্কডইন। লিঙ্কডইনটা আপনারা বলতে পারেন সিভির অল্টারনেটিভ। তো লিঙ্কডইনটা এখন অনেক বেশি লাইক গুরুত্বপূর্ণ। তো যারা জানেন তারা তো আসলে জানেনই। এখন এই যে এইখানে আপনারা এই ক্লাসটাতে নিজেদের সিভি কিভাবে করতে পারেন, একই সাথে আপনারা নিজেদের
সিভি লেটস সে করার পরে আমাদের থেকে বা আমাদের ইনস্ট্রাক্টর প্যানেল থেকে এইখানে যে ক্লাসগুলো যারা নেবেন তাদের থেকে ফিডব্যাক নিতে পারেন যে এখানে আপনারা কিভাবে সিভিকে আরো বেশি ইমপ্রুভ করতে পারেন, আরো কি পয়েন্ট নিয়ে আসতে পারেন সেগুলোর মধ্যে। ওকে, এরপরে এই যে জব শর্ট লিস্টিং, এগুলো মেইনলি লিঙ্কডইন দিয়ে দেখানো হবে। লিঙ্কডইনকে আপনি কিভাবে আরো বেশি কাজে লাগাতে পারেন সেগুলো এখানে অনেক ইলাবোরেটলি দেখানো হবে। এরপরে হচ্ছে আরেকটা ক্লাস যেটা গিটহাব। গিটহাবের উপরে মেইনলি দুইটা ক্লাস আছে। একটা হচ্ছে ভার্সন কন্ট্রোল ফান্ডামেন্টালস নিয়ে, আর যেখানে গিট বেসিক্স, ব্রাঞ্চিং, মার্জিং, কিভাবে রিমোটলি কাজ করা যায় গিটহাবে, কোলাবোরেশন, কন্ট্রিবিউশন এবং একটা প্র্যাকটিক্যাল এক্সারসাইজ। এরপরে গিটহাবের উপরে আরও একটা যে ক্লাস, সেখানে আপনি অ্যাডভান্স গিটহাবের যে ব্যাপারগুলো সেগুলো জানবেন, কোলাবোরেশন, অটোমেশন এবং সাথে বেস্ট প্র্যাকটিস। ওকে, দেন এইখানে হচ্ছে আমরা এখানে ক্র্যাকিং জব ইন্টারভিউ, আপনার জব ইন্টারভিউয়ের জন্য আপনাদের কিছু মক ইন্টারভিউ নেওয়া হবে, সাথে বিভিন্ন কেস স্টাডি করে দেখানো হবে যে আপনারা মানে বলতে পারেন যে একটা মক ইন্টারভিউ বা মক টেস্ট, আপনারা এখান থেকে আরও কিভাবে প্রিপেয়ার হতে পারেন বা কি ব্যাপারগুলো মাথায় রাখতে পারেন ডিউরিং দ্য ইন্টারভিউ পিরিয়ড, এবং একই সাথে রিয়েল লাইফের কিছু কেস স্টাডি করেও এখানে দেখানো হবে। আর যেটা বলতেছিলাম যে বিহেভিয়ারাল রাউন্ড সহ সবকিছু এখানে থাকতেছে, ইনক্লুডিং প্রবলেম সলভিং। আচ্ছা, দেন নেভিগেটিং জব মার্কেট, এখানে থাকতেছে আপনার ফ্রিল্যান্সিং, রিমোট জব, অনসাইট জব, সব কিছু নিয়েই যে ওভারঅল আপনাদের আইডিয়া এবং জব সার্চিংয়ের কী স্ট্র্যাটেজি মেনটেন করতে পারেন, কিভাবে নেটওয়ার্ক দিয়ে আপনি সাকসেস হতে পারেন বা আপনার নেটওয়ার্ককে কাজে লাগাতে পারেন, বা মার্কেট ট্রেন্ডকে কিভাবে আপনি বুঝতে পারেন। এরপরে যে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে আপনি হচ্ছে কি স্ট্র্যাটেজি মেনটেন করতে পারেন যদি ওই দিকেই মুভ অন করেন। এরপরে পোর্টফোলিওটা কতটা ইম্পর্টেন্ট একজন ফ্রিল্যান্সিংয়ের জন্য, বা ওইটা কিভাবে কাজে লাগাতে পারেন সেটা সেম গোজ ফর রিমোট জব। এবং লাস্টলি আমাদের হচ্ছে এটা নিয়ে কোশ্চেন অ্যান্সার সেশন বা কোশ্চেন অ্যান্সার পর্ব সেগুলোও থাকবে। তো এটা ছিল হচ্ছে আমাদের কোর্স মডিউল শেয়ার। দেন আমি যদি আবার স্লাইডে ব্যাক যাই, আচ্ছা আমরা এখানে হচ্ছে হ্যাঁ, এরপরে আমরা দেখব হচ্ছে কোর্স থেকে আপনি কিরকম বা কি আউটপুট নিতে পারেন। ওকে, এখানে আমরা দেখব হচ্ছে কোর্স থেকে আপনি কিরকম আউটপুট পেতে পারেন। দেখেন এখানে আমাদের এক্সেলের একটা ড্যাশবোর্ড প্রজেক্ট দেখানো হয়েছে, এটা ইন্টারঅ্যাক্টিভ প্রজেক্ট। আমি এখন কিছু প্রজেক্টের আমাদের প্রিভিয়াস ব্যাচ থেকে নেওয়া কিছু প্রজেক্টের স্ক্রিনশট এখানে তুলে ধরেছি, সেগুলো দেখাবো। এরপরে দুই একটা প্রজেক্ট আমি একটু ইন্টারঅ্যাক্টিভলি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এটা ছিল হচ্ছে আমাদের একটা সুপার স্টোর সেলস ড্যাশবোর্ড প্রজেক্ট। এটা আমাদের হচ্ছে অনলাইন সেলস ড্যাশবোর্ড। এখানে আরেকটা আছে অটো সেলস ড্যাশবোর্ড প্রজেক্ট। এরকম অনেকগুলো প্রজেক্ট আমাদের এখানে দেখানো আছে। এটা আমাদের হচ্ছে পাওয়ার বিআই দিয়ে করানো একটা প্রজেক্ট। সো এখন আমরা যেটা দেখব যে একটু শর্টকাটভাবে আমরা প্রজেক্টে একটু দেখানোর চেষ্টা করব। একটা প্রজেক্ট আমি একটু দেখাই। দেখেন, আপনি কোর্স শেষে লেটস সে এটা এক্সেল দিয়ে প্রজেক্ট, আপনি কিরকম ইনসাইট এখান থেকে পাবেন বা নিজে যে ড্যাশবোর্ড করতে পারবেন। যেমন আমি যদি এখানে 2014 তে ক্লিক করি, 2014 বেসিসে যে ডেটাগুলো পুরো ডেটা সেটটা সর্ট হয়ে গেছে ওইভাবে, 2015 বেসিসে হয়ে গেছে। এটা হচ্ছে বেসিক্যালি আপনার ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড প্রজেক্ট। তো এরকম আমি পাওয়ার বিআইতেও যদি একটা দেখাই, সেম গোজ ফর হেয়ার। লেটস সে আমি ধরেন এখানে জাস্ট এই যে ডিএসএল, হ্যাঁ, ইন্টারনেট সার্ভিস ইউজার্স, জাস্ট ডিএসএল কারা ইউজ করে এটা যদি এখানে যদি আমি ক্লিক করি, এইটার বেসিসে যে বাকি ইনফরমেশন সেগুলো সর্ট হয়ে গেছে। তো এগুলো মেইনলি আমাদের মানে ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড প্রজেক্ট বিভিন্ন টুলস দিয়ে। আচ্ছা, নেক্সট যেটা আমরা এখানে আসতেছি কোর্স থেকে কি অপরচুনিটি নিতে পারবেন আপনারা, যেটা অলরেডি বলা হয়ে গেছে। সো এখান থেকেও আর এভাবে স্পেসিফিকলি এখানে আর বলার কিছু নেই। আচ্ছা, এখন আমরা হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টর প্যানেলে চলে যাব। আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন দুইজন। তো
প্রথমে আমি হচ্ছে যাব আমাদের ইনস্ট্রাক্টর ইউনুস ভাইয়া। ভাইয়া, আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে। ভাই, আমি কি স্ক্রিন শেয়ার অফ করব? না, না, ইটস ওকে। আচ্ছা, ফার্স্ট অফ অল, আই এম ওয়েলকাম এভরিওয়ান টু দিস সেশন। তো ছোট দিয়ে একটু আমি একটু ৫ থেকে ১০ মিনিট টাইম নিব। জাস্ট উইল গিভ এ স্মল ওভারভিউ। সো ইট ইজ এ ডাটা অ্যানালিটিক্স বুটক্যাম্প, একটা কোর্স। সো যখন আতিক এবং ফারজান আমার সাথে রিচ আউট করেছে, তো করার পরে যখন তাদের আমি কোর্স প্ল্যানটা দেখে আই ওয়াজ সো প্লিজ যে এত ডিটেলসে তারা একটা কোর্স প্ল্যান কারিকুলাম গুলো নিয়ে কাজ করতেছে, যেখানে যে কোনো ব্যাকগ্রাউন্ডের যে কেউ এসেই জাস্ট এই কোর্সটা করে তারা মার্কেটের জন্য রেডি হয়ে যাবে ফর ডুইং এনি কাইন্ড অফ জব ইন দিস ইন্ডাস্ট্রি ফিল্ড। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দিস গাইস, যারা এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম রেডি করছে, যেখানে আমরা যারা ডাটা এনথুস্টিক আছি তাদের সাথে আমরা কাজ করতে পারবো, নলেজ শেয়ারিং করতে পারবো, এন্ড অল দ্য স্টাফ উইল ডু। তো আমি একটা ছোট ওভারভিউ দিচ্ছি আমার সম্পর্কে, এন্ড যখন আমরা ক্লাসগুলো করবো দেন উইল টক মোর অ্যাবাউট ইচ আদার। সো আমি ইউনুস, আমি ইউপি থেকে ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন করেছি। তারপর থেকে আমি রিসার্চ রিলেটেড কাজ করতেছি। তারপর আফটার ডুইং সার্ভিং টু কোম্পানিজ, রাইট নাও আমি এখন শপআপে এজ এ সেলস ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছি। সো আমার এই ছোট কেরিয়ারেতে তো আমি অনেক কিছু শিখেছি। সো আই উইল ব্রিফ হোয়াট এভার আই হ্যাভ লার্ন। আমি আপনাদেরকে ওইভাবে গাইড করবো যেভাবে করে আপনারা এভাবে আমার মতো প্রিপেয়ার হতে পারবেন। তো ফার্স্ট অফ অল, ডাটা অ্যানালিস্টটা কেন লাগবে? সো ছোট একটা এক্সাম্পল দিয়ে আমি শুরু করি। যেরকম আতিক বলতেছিল যে আমাদের স্বপ্ন নিয়ে এক্সাম্পল দিচ্ছিল। তো আমরা সবাই মোটামুটি সুপার শপ থেকে বাজার করি। তো সুপার শপ থেকে আমরা যখন বাজার করি, তখন আমরা প্রায় দেখবেন যে অনেক জায়গায় কিছু ডিসকাউন্ট থাকে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এই পণ্যের মধ্যে 50% অফ, 20% অফ, 30% অফ। তো আমরা এগুলো নিয়ে যখন আমরা চিন্তা করি, তখন আমার যে ফাইন্ডিংস গুলো আসছে বা আমরা যেভাবে এই কাজগুলোকে করি, আপনারা চিন্তা করলে জিনিসগুলো সেম ভাবে খুঁজে পাবেন অ্যান্সার গুলো। তো এই জিনিসগুলো কিন্তু কে রিকমেন্ড করে? এই জিনিসগুলো অবশ্যই একটা ডাটা অ্যানালিটিক্স যে নিয়ে কাজ করে বা ডাটা অ্যানালিস্ট যে কাজ করে, সেগুলোকে রিকমেন্ড করে। আপনাদের কোশ্চেন আসতে পারে যে কেন 50% অফ দিচ্ছে, কেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে? তো এটা দিলে কি তাদের লস হবে, নাকি তাদের লাভ হবে, নাকি কি হবে? তো প্রত্যেকটা বিজনেসেরই কিন্তু মেইন এজেন্ডা হলো প্রফিট। সো তাদের প্রফিট এনশিওর করার জন্য তারা বিভিন্ন টাইপের স্ট্র্যাটেজিক কাজ করে। আর ওই স্ট্র্যাটেজিক মডেলের মধ্যে ওয়ান অফ দ্য ফার্স্ট পার্ট, যে মেইন এটার পিলার, সে হলো একটা অ্যানালিস্ট। সে আপনাদেরকে প্রেডিকশন করে বলে দেয় একটা সিইও কে বা ম্যানেজমেন্টকে যে আপনি এই টাইপের অফার চালালে আপনি এত পরিমাণ কোয়ান্টিটি সেল করতে পারবেন, এবং এত পরিমাণ কোয়ান্টিটি সেল করলে আপনি রেগুলার সেল হচ্ছে ৩ গুণ, ৪ গুণ, ৫ গুণ সেল করতে পারলে আপনার এত পার্সেন্ট প্রফিট থাকবে। তো আপনারা যে অফার গুলো দেখেন না, যে 50% অফ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এগুলো কিন্তু তার একটা স্ট্র্যাটেজিক কাজ করে। এবং ওই স্ট্র্যাটেজিক কাজগুলো কিভাবে করে, আমরা এই মডিউল যে কোর্স প্ল্যানটা আমরা এখানে আছি, এই কোর্সগুলোতে আমরা ফুলি ডিটেলসে জানবো যে কয়টা প্রোডাক্টের সাথে কয়টা প্রোডাক্ট ফ্রি দিলে কত পার্সেন্ট রেভিনিউ আসবে, বা ওটা দিলে আমরা আদৌ কি আমাদের কাস্টমারকে আমরা এঙ্গেজ করতে পারবো কিনা, বা এটা দিলে আমার বিজনেসে কি গ্রোথ আসছে কিনা। এই ফুল ডিটেলস গুলো উইল লার্ন ইন দিস কোর্স। আর আমি ছোট একটা স্ট্যাটিস্টিক দিয়ে একটু বলতে চাই, যেহেতু আমরা ডাটা নিয়ে কাজ করতেছি, সো আমাদের অল অ্যাবাউট থিংস ইজ অল অ্যাবাউট দ্য স্ট্যাটিস্টিক্স। তো আমি একটা স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি ভিজিবল? জি, বুঝতে আচ্ছা, তো আমি যেরকম বলতেছিলাম যে প্রত্যেকটা বিজনেসেরই মেইন এজেন্ডা হলো প্রফিট করা। এবং এই প্রফিটটা আমরা কিভাবে করব? প্রফিটটা করার জন্য ধরেন আপনার একটা সুপার শপ দিয়ে আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার একটা সুপার শপ আছে, ওই সুপার শপের মধ্যে আপনার ১,০০০ বা ৪০০, ৩০০ টাইপের প্রোডাক্ট আছে। একটা ২০ গ্রামের প্রোডাক্ট, একটা ৫০ গ্রামের প্রোডাক্ট। তো এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনার যখন থাকবেন, এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনি জানবেন, আপনার যদি একটা সুপার শপ থাকে, আপনি জানবেন ওই জায়গায় কি কি প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টের কতটা স্টক আছে,
কতটা সেলস হয়েছে, এই সব ডিটেলস কিন্তু আপনার মোটামুটি, যেহেতু আপনি একটা শপ রান করেন, আপনার সব জানা থাকবে। বাট হোয়াট ইফ আপনার কাছে এরকম 10-15টা 20টা 25টা 50টা করে সুপার শপ আছে, তখন আপনার কাছে কিন্তু জানা সম্ভব না যে কোন শপটাতে আপনার কি পরিমাণ প্রোডাক্ট আছে। আপনাকে কি করতে হবে, ওই ওই যে শপটা আছে, ওই শপের যে ম্যানেজার আছে, তাকে ফোন দিতে হবে যে আপনার কয়টা সুপার শপ আছে, সুপার শপের মধ্যে কয়টা প্রোডাক্ট আছে, কয়টা কাস্টমার আসছে, কখন আসছে, সেই কাস্টমার কি কি প্রোডাক্ট কিনছে, প্রোডাক্ট কেনার পরে সে টাকাটা কিভাবে দিচ্ছে, বিকাশে দিচ্ছে নাকি আপনার কার্ডে দিচ্ছে নাকি ক্যাশ দিচ্ছে। সো এই ডিটেলস গুলো কিন্তু অনেক টাইম কনজিউমিং। আর এই কনজিউমিং টাইমের কারণে কিন্তু অনেক অনেক বিজনেস লস করে। তো এই বিজনেস লসটাকে ঠেকানোর জন্যই কিন্তু আমাদের এই যে ডাটা অ্যানালাইসিস টার্মটা কিন্তু ইনভেন্টেড হয়েছে। তো ডাটা অ্যানালাইসিস করে কি লাভ হয়? ডাটা অ্যানালাইসিস করে আপনি খুব কম সময়ে অনেক বেশি ইনফরমেশন পান, এবং ওই ইনফরমেশন উপরে বেস করে আপনি হলো ফার্দার বিজনেস স্ট্র্যাটেজি গুলোকে রেডি করেন, যাতে করে আপনি ইন ফিউচার প্রফিটটা এনশিওর করতে পারেন। তো ওই পারপাস থেকেই ডাটা অ্যানালিসিস জিনিসটা আসছে। আর আমাদের এই কোর্সের মেইন প্ল্যানটা হলো যে আপনি কিভাবে ওই একটা বিজনেসের মেইন এজেন্ডা হলো প্রফিট, ওই প্রফিটটাকে আপনি কিভাবে বাড়াতে পারবেন আপনার স্কিলের থ্রুতে, এবং ওটার কারণে কিন্তু আমাদের এই কোর্সটাকে ডিজাইন করা। সো আমার স্ক্রিনে একটা ছোট্ট একটা স্ট্যাটিস্টিক্স আছে, সো আমি আপনাদেরকে এর জন্য একটা দেখানোর জন্য এটা বের করেছি। এই ডাটা অ্যানালিটিক্স এর যে ফিল্ডটা আছে, ফিল্ডটা কিন্তু অনগোয়িং। আপনারা সবাই দেখতে পাচ্ছেন ফ্রম 2022 থেকে এখানে 32-এর একটা স্ট্যাটিস্টিক্স আছে। 2022-এ ছিল $30 বিলিয়ন, সেখান থেকে 23-এ 38, 24-এ অলরেডি 50 হয়ে গেছে। সো এরকম করে করে আমাদের দেখেন, আপনারা ট্রেন্ডটা দেখেন, এই ফিল্ডের ডিমান্ডটা বাড়তেছে। কজ হলো আপনি একটা অ্যানালিটিক্স সফটওয়্যার বা একটা পার্সনকে ইউজ করে বা অ্যানালিস্টটা ইউজ করে আপনি খুব কম সময়ে আপনার বিজনেস গ্রোথটা বাড়তে পারেন। তো আপনারা যখন গুগলে সার্চ করবেন, তখন টপ ডিমান্ডিং জবের মধ্যে দেখবেন যে প্রথম দিকেই এই জবটা আছে, এই রোলটা আছে, মেশিন লার্নিং এবং ডাটা অ্যানালিটিক্স। এবং ডাটা অ্যানালিটিক্স হলো এজ এ ডোমেন, এটার ভিতরে আপনি অনেক টাইপের জিনিস দিয়ে এই কাজগুলো করতে পারেন। সো এটার মাধ্যমে আমরা ইজিলি বুঝতে পারতেছি যে আমাদের এই যে ফিল্ডটা নিয়ে আমরা আজকে কোর্সটা করতে যাচ্ছি, যেটাতে আমরা এনরোল হচ্ছি, তো এটার ভবিষ্যতে কি হতে পারে। এন্ড এটা আরেকটা মজার ব্যাপার হলো যে আপনারা যখন এই কোর্সগুলো করবেন, এই কোর্সগুলো কিন্তু একটা করার পর যখন জবে যাবেন, জবের ক্ষেত্রে কিন্তু দুই টাইপের জবগুলো অ্যাভেলেবেল আছে। অন সাইট জবও করতে পারেন, যেটা কোম্পানিতে গিয়ে, আবার অনেকে ফ্রিল্যান্স করতে চাইলেও ফ্রিল্যান্সিং এ কাজগুলো করতে পারেন। বিকজ আপনার এই অ্যানালাইসিস করার জন্য আপনার দরকার কি, একটা কম্পিউটার দরকার, আপনার স্কিলসটা দরকার, আর হলো আপনি তাকে ডেলিভারি দিবেন। আপনাকে ফিজিক্যালি গিয়ে কিছু করতে হবে না, আপনি জাস্ট আপনার মতো অ্যানালাইসিস করবেন, করে আপনি এই প্রেজেন্টেশনটাকে সুন্দর করে আপনার লাইন ম্যানেজার বা যে এক্সিকিউটিভ কমিটি আছে তাকে বুঝাবেন, দেন সে তার মতো করে স্ট্র্যাটেজিক কাজ করবে। অ্যান্ড এই জবটা এতটা ডিমান্ডেড, প্রত্যেকটা কোম্পানির প্রথম ফার্স্ট পোস্টের দিকে এটা প্রিফারেবল। বিকজ এই অ্যানালাইসিস উপর বেস করেই তারা পুরো স্ট্র্যাটেজি সাজায়, এবং স্ট্র্যাটেজি সাজানোর পরে তারা গিয়ে তারা এটাকে এক্সিকিউশন করে। সো এটা একটা ব্রেন রিলেটেড কাজ। এখানে মনে করেন আপনি জাস্ট আপনার ব্রেনটাকে দিয়ে কাজ করবেন, অ্যানালাইসিস করবেন এবং ফাইন্ডিংসটা তুলে ধরবেন, এবং তারা এই অনুযায়ী কাজ করবে। তো এটা গেল ওয়ার্ল্ড ওয়াইড এর একটা স্ট্যাটিস্টিক্স। তো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যে স্ট্যাটিস্টিক্সটা আমি খুঁজে পেয়েছি, তো এখানে দেখেন যে আমাদের আইটি ইন্ডাস্ট্রি আছে। তো এটার যদি আমরা জিডিপি গুলো দেখি পার ক্যাপিটা, তো দেখবেন যে 2018 থেকে 2027 পর্যন্ত ইটস অলসো অনগোয়িং। প্রতি বছরই এটা আস্তে আস্তে করে বিজনেস আপনার বাড়তেছে। সো আপনারা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে জবের চিন্তা করেন, তো আপনারা ইজিলি খুঁজে পাবেন। আপনি প্রায় দেখবেন যে যখন আপনার লিঙ্কডইন হোক, বিডি জবস হোক, আপনারা দেখবেন যে ডাটা অ্যানালিস্ট মোটামুটি সব কোম্পানিতে এখন এটা মাস্ট হয়ে গেছে। সবাই ওই প্রত্যেকটা কোম্পানিতে 1 জন 2 জন 3 জন, কোন কোম্পানিতে 4 জন 5 জন 10 জনের উপর টিমও রাখে। সো এবং বিভিন্ন সেক্টরে রাখে, বিভিন্ন টিম থাকে, বিভিন্ন টিমের মধ্যে স্পেশালি একজন করে অ্যানালিস্ট থাকে, একটা বড় টিম থাকে। এরকম করে মাল্টিপল জিনিসগুলো মানে এখন বাংলাদেশের কালচারে ঢুকে গেছে। তো আমরা যখন কোর্সগুলোকে ফার্দার কন্টিনিউ করব, তখন আমরা আরো ডিটেলসে জানবো যে কিভাবে আমরা এই ডাটাগুলো, যে ডাটাগুলো হলো একটা নাম্বারস থাকে, একটা নাম থাকে, ওই নাম্বারস গুলো কিভাবে আমরা একটা বিজনেস এর ভিতরে ওটাকে ইনসাইটে পরিণত করতে পারি, এবং যা করে আমাদের প্রফিট এনশিওর হয়। এবং এই প্রফিট এনশিওর করতে গিয়ে আপনারা অনেক কিছু শিখবেন,
ওই শিখার পরে আপনাদের ভ্যালু গুলো আরো ইনক্রিজ হবে এবং আপনারা মোর ডিমান্ডেবল হবেন, মোর জব অপরচুনিটি পাবেন এবং আরো ভালো কিছু করতে পারবেন। সো আমি এই ছোট জিনিসগুলো বলেই আজকে শেষ করছি। যখন আমরা কোর্সটাকে কন্ডাক্ট করব দেখেন তখন আমরা আরো ফার্দার ডিটেলসে নিয়ে এটা আরো ডিসকাশন করব। ওকে, থ্যাংক ইউ ভাইয়া অনেকগুলো ইনসাইট দেওয়ার জন্য। আমি আবার আমার স্ক্রিনে ফেরত যাচ্ছি। ওকে, সো এবার আমাদের ইনস্ট্রাক্টর সজল দাস ভাইয়া আমাদের কিছু ইনসাইট দিবেন। ভাইয়া শোনা যাচ্ছে? জি আতিক, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া প্লিজ। থ্যাংকস আতিক ফর গিভিং মি অপরচুনিটি। সো শুরুতেই আসসালামু আলাইকুম সকলকে এবং সবাইকে ওয়েলকাম আমাদের ডেটা অ্যানালিটিক্স বুটক্যাম্প কোর্সটিতে। তো শুরুতে হচ্ছে আমি কয়েকটা কথা বলি। সেটি হচ্ছে আমাদের এইখানে যারা কোর্স করতে এসেছেন তাদের মধ্যে হয়তো বৈচিত্র্যময় মানুষজন রয়েছেন। কিরকম? এর মধ্যে হয়তো আমরা অনেকে আছি জব করতেছি, অনেকে আছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আবার অনেকে হয়তো স্টুডেন্ট বা অনেকে নতুন জব খুঁজতেছি, বা অনেকে হয়তো চিন্তা করতেছি যে আমি যদি একটু ডেটা নিয়ে ঘাটাঘাটি করি বা আমার ডেটা খুবই ভালো লাগে, সো আমি ডেটা নিয়ে ফার্দার স্টাডি করতে পারি, হয়তো বা আমি আমার কোম্পানিতে ডেটা নিয়ে কিছু কন্ট্রিবিউট করতে পারবো এবং ফাইনালি প্রমোশন পেতে পারবো। সো এরকম হয়তো অনেকেই আছেন। সো এক্স্যাক্টলি আমাদের এই পুরো কোর্সটা যেইভাবে মডিউলগুলো সাজানো হয়েছে, ইচ অ্যান্ড এভরি মডিউল আপনি যদি করেন, আপনি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত একদম বিস্তর একটা আইডিয়া পাবেন, যার ফলে যেটা হবে আপনার এই ডেটা ফিল্ডে ক্যারিয়ার গড়তে একটা শক্তপোক্ত পোর্টফোলিও আপনার তৈরি হবে এবং আপনার স্কিলগুলো খুবই বলা যায় মার্কেট স্ট্যান্ডার্ড বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড স্কিল হবে, যদি আপনি প্রপারলি সবকিছু আমাদের সাথে করে নিজে এক্সপ্লোর করে কাজে লাগাতে পারেন। সো আমি আসলে আমার একটু ইন্ট্রোডাকশন নিয়ে দিই। তো আমি সজল দাস, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি কমপ্লিট করেছি। এরপরে আমিও সেম, আমি রিসার্চের সাথে যুক্ত ছিলাম। অ্যান্ড আমার কাছে মনে হয় যে যারা স্টুডেন্ট অবস্থায় থাকায় বর্তমানে ইয়াং যারা কম্পিউটার সায়েন্সে বা সিমিলার ডিপার্টমেন্ট গুলোতে পড়ে ডেটা ফিল্ডে আসছে, মোস্ট অফ দেম আর ফ্রম রিসার্চ ব্যাকগ্রাউন্ড। সো তারা ডেটা সায়েন্স ফিল্ডটা, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, এই জিনিসগুলো করতে করতে তারা ডেটা ফিল্ডে আসলে ঝুঁকে পড়ে। সো ঝুঁকতে গিয়ে দেখা যায় যে আমাদের দেশে হয়তো ডেটা ফিল্ড এখনো ওইভাবে গ্রো করে ওঠেনি। ডেটা সায়েন্সের ফিল্ড বিশেষ করে খুবই অপরিপক্ক আমি বলবো, বাট ডেটা অ্যানালিটিক্স এর ফিল্ডটা এক্স্যাক্টলি বর্তমানে ইট হ্যাজ হাই ডিমান্ড। আমি যদি একটা সিম্পল ইনসাইট দিই, আমার নিজের কারেন্ট কোম্পানির কথাই বলি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি বর্তমানে ডেটা ইঞ্জিনিয়ার এবং অ্যানালিটিক্স এর পার্ট দেখি ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে টালিখাতায় রয়েছি। টালিখাতা হচ্ছে প্রগতি সিস্টেমস লিমিটেড কোম্পানি, যাদের আগে শিওর ক্যাশ এক্স্যাক্টলি তাদেরই ছিল। সো এর আগে আমি বিগত আরো কয়েকটা কোম্পানিতে কাজ করেছি এবং ইভেন ইউনুস ভাই যে ইনস্ট্রাক্টর হিসেবে একটু আগে আপনাদের সাথে কথা বলে, ইউনুস ভাইয়ের সাথেও আমি একসাথে একটা কোম্পানিতে কলিগ ছিলাম। ওকে, সো আমরা যেখানে ছিলাম, সো রিসেন্টলি আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের সাথে শেয়ার করি। আমরা আমাদের কোম্পানিতে, আপনি যদি লিঙ্কডইনে যেয়ে থাকেন বা আমার প্রোফাইলে যেয়ে থাকেন, আপনি দেখবেন যে আমরা রিসেন্টলি আমাদের কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট, জুনিয়র ডেটা অ্যানালিস্ট, জুনিয়র ডেটা সায়েন্টিস্ট, জুনিয়র ডেটা ইঞ্জিনিয়ারের 3টা পোস্ট দিয়েছিলাম জব পজিশন নিয়ে। ইউ ক্যান বিলিভ এই জব পজিশন গুলায় জাস্ট 3 থেকে 4 দিনে মোর দেন 300
আমি যেটা দেখেছি এক্সাক্ট নাম্বার হবে 342টা। 342টা অ্যাপ্লিকেশন করেছে জাস্ট 3 থেকে 4 দিনে, জুনিয়র একটা পজিশন। এরপরে যেটা হয়েছে সেইখান থেকে আমরা সর্ট করতে গিয়ে কিন্তু আমরা প্রতিটা রিজিউমি দেখে 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 গেছি, অ্যান্ড ফাইনালি যেটা হয়েছে আমরা 30 মানে 342 জন থেকে 30 জনকে ইন্টারভিউ এর স্কেজুল করা হয়েছে। অ্যান্ড অনেকের রিজিউমি বা সিভি দেখে ভালো লাগছে এই জন্য। বাট ফাইনালি যেটা হয়েছে আমরা স্টিল নাও এই 30 জন থেকেও পারফেক্ট একজন খুঁজে পাইনি। পারফেক্ট বলতে কি বলবো, আমাদের এক্সপেকটেশন যে অতটা হাই তাই না। বর্তমানে আমি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের কথা বলি, যে একজন জুনিয়রের ক্ষেত্রে অবশ্যই এক্সপেকটেশন এইটা থাকে যে সে ডেটা কি, ডেটাবেস কি, এই জিনিসগুলো জানবে। ডেটাবেস সম্পর্কে ন্যূনতম আইডিয়া থাকবে, হয়তোবা এক্সেল সম্পর্কে জানবে, ডেটা অ্যানালিটিক্স সম্পর্কে একদম ভেরি বেসিক যে ডেটা অ্যানালিটিক্স কি এটা সম্পর্কে তো তার জানা উচিত। সো এই ল্যাকিংস গুলাও আসলে অনেকের মধ্যে আছে, তাও তারা জব খোঁজা শুরু করে দিয়েছে। So, আমি এক্সপেক্ট করব আমাদের এই কোর্স থেকে যারা যারা এই কোর্সটা সম্পূর্ণ করে যাবেন, অ্যাটলিস্ট আমি বিলিভ করি বা আমার যেন না শুনতে হয় যে ডিটেকশন থেকে কোর্স করে কেউ গেছে, ডেটা কি বা ডেটা বেস কি সে সেটা পারে না। সো আমি আপনাদের মানে অ্যাসিউরেন্স দিচ্ছি যে আপনারা যদি আমাদের কোর্সটা প্রপারলি ঠিক মতো করেন, আপনারা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এই জিনিসগুলো সকল কিছু আপনাদের আয়ত্তে আনতে পারবেন। সো এখন ওয়াই ডেটা অ্যানালিটিক্স, যে ডেটা অ্যানালিটিক্সে কেন আসা বা আমি কেন আসলাম সেটা নিয়েও একটু বলি। যে আমার ডেটায় আসা হচ্ছে, আমি বললাম যে আমি রিসার্চের সাথে যুক্ত ছিলাম। এরপরে আমি আমাদের দেশের মানে জব ফিল্ডে ঢোকার জন্য স্টাডি করতেছিলাম, খুঁজতেছিলাম যে কি অবস্থা, কোথায় পাওয়া যায় বা কি। And আমি কয়েকদিন প্রায় 1-2 মাস ঘাটাঘাটির পরেও হাতে গোনা 5-6টা কোম্পানি পাইলাম যারা ডেটা নিয়ে কাজ করে। এটা আরো 2 বছর আগের কাহিনী, আহ 1.5 থেকে 2 বছর আগের ব্যাপার, যে আমরা পাচ্ছি না। অ্যান্ড যেটা হয়েছে যে বাংলাদেশে হাতে গোনা কয়েকটা কোম্পানি একদম কোর ডেটা নিয়ে কাজ করে, লেটস পাওয়ার বিআই নিয়ে কাজ করে, লেটস এসকিউএল নিয়ে কাজ করে, ডেটা ওয়্যার হাউস আছে তাদের, বা অটোমেশন, তারপর ডেটা অ্যানালিটিক্স, এগুলো নিয়ে কোর ওয়েতে টিম ওয়াইজ আসলে কাজ করে। সেরকম খুবই নগণ্য কোম্পানি ছিল যখন আমি ঘাটাঘাটি করি, অ্যান্ড ইভেন ডেটা সায়েন্সের তো নাই। সো এরপরে ফাইনালি আমি আহ, পাই সামহাও, দেন হচ্ছে আমি লিঙ্কডইনে আসলে সেই পোস্টটা পাই, তারপরে অ্যাপ্লাই করে ইন্টারভিউতে আমি ফার্স্টে জবটা আমার সিকিউর করি। কিন্তু এই যে এই ফিল্ডটা আরো 2 বছর বা 3 বছর আগের যে স্ট্যাটটা বললাম সেটা যদি বর্তমানে স্ট্যাট হয়, বর্তমানে কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়তেছে ডেটা নিয়ে। অ্যান্ড ইভেন ফরেন কান্ট্রি গুলোতে বলেন বা আমাদের বর্তমান দেশেও বলেন যে এভরিওয়ান ইজ লুকিং ফর ডেটা। কেন? কারণ একটা কোম্পানির বা একটা বিজনেসের কাস্টমার বা তাদের ইউজার হচ্ছে তাদের মেইন হাতিয়ার। ইউজারকে ধরে রাখার জন্য বা ইউজারকে অ্যাট্রাক্ট করার জন্য এক্স্যাক্টলি ডেটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো ওই যে কাস্টমারটা বা ইউজারটাকে আমি ধরে রাখতে চাই, তার ডেটা, আমি তো প্রতিদিন কাস্টমারের সাথে কথা বলতে পারবো না, কাস্টমারটা হয়তো আমার অ্যাপে ইন্টারঅ্যাক্ট করতেছে বা কাস্টমারটা হয়তো আমার কাছ থেকে কিনতেছে। এই যে যে তার বিহেভিয়ার বা তার প্যাটার্ন বা তার সেলস, তার যে বাইং প্যাটার্ন, তার ইন্টারঅ্যাক্টিভিটি প্যাটার্ন, এই প্যাটার্ন গুলো থেকে যে আমরা ডেটাটা পাই, এই ডেটার সাথে এক্স্যাক্টলি আমাদের কথা বলতে হবে। সো আমি অলওয়েজ বিলিভ করি ডেটা অ্যানালিটিক্স আসতে চাইলে বা আসার ইচ্ছা জারি থাকুক, তার একটা টেন্ডেন্সি মাথায় নিয়ে আসতে হবে যে হোয়াট এভার ইট ইজ, আমি যেই ডেটাই দেখি, আই ওয়ান্ট টু ফাইন্ড সাম ইনসাইট। আমি এক্স্যাক্টলি আমার ইনসাইট বের করতেই হবে, আমি এক্স্যাক্টলি ডেটার সাথে কথা বলবো যে কি ডেটা আছে, কোন রো কি, কোন কলাম কি, কোনটা কি মিন করতেছে, ইচ অ্যান্ড এভরিথিং আমি দেখব। আমি সেখানে সেটা থেকে সেই ডেটা কি প্যাটার্নে আছে সেটা থেকে আমি কথা বলবো, মানে ডেটার সাথে আমি কথা বলবো। কিভাবে বলবো? ডেটার যে প্যাটার্ন বা ডেটার যে ধরন, এটাই এক্স্যাক্টলি আমাকে কথা বলার ক্যাপাবিলিটি বা কথা বলার ওয়েটা আমাকে দিবে।
সো এই যে ডেটার সাথে কথা বলার যে চেষ্টাটা বা কথা কথা বলার যে প্রচেষ্টা, এটার ফলে এক্স্যাক্টলি আমাদের ডেটা ড্রিভেন ডিসিশন বা ইনসাইটফুল ডিসিশন গুলো আসা শুরু করবে। সো আপনারাও আশা করি এখন থেকে সেই বিলিফটাই জন্ম নেবেন যে ডেটা সাথে এক্স্যাক্টলি কথা বলতে হবে। সো তার সাথে আমি এইটার সাথে আমি কিছু ইনসাইটফুল একটা দুটো জিনিস দেখাই যে এক্স্যাক্টলি ডেটা আসলে কোন কোন ইন্ডাস্ট্রি বা কিসে কিসে আছে। তা আমাকে যদি একটু স্ক্রিন শেয়ারের পারমিশন দেওয়া হয় আতিক। শিওর ভাইয়া, শিওর। ওকে, আমার স্ক্রিন আশা করি আপনাদের সামনে ভিজিবল। তা আমি মূলত এইটা একটা প্রজেক্ট রিসেন্টলি আমরা আমাদের যে আগের ব্যাচগুলো আছে সেই আগের ব্যাচগুলোতে করানো হয়েছে। সো আমি ভাবলাম যে এই প্রজেক্টটা নিয়ে এক্স্যাক্টলি একটু কথা বলি যে এক্স্যাক্টলি ডেটাটা কি, বা আমরা যে ডেটা নিয়ে কথা বলতেছি ডেটা এক্স্যাক্টলি কিভাবে হতে পারে, কিভাবে আমরা ডেটাটার সাথে কথা বলবো বা ডেটা দেখবো। সো এখানে আপনি একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। ড্যাশবোর্ডটা এক্স্যাক্টলি হচ্ছে একটা আইএসপি। আইএসপি মানে তো আমরা জানি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যারা আমাদের ব্রডব্যান্ড কানেকশন দেয় বা নেট, আমরা বলি সংক্ষেপে যে নেট দেয়, ফাইবার বা ফাইবার অপটিক বা নর্মাল যে ইন্টারনেট দেয়, ওয়াইফাই, সেগুলোকে আমরা আইএসপি বলি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। সো এই ডেটাটা, এই ড্যাশবোর্ডটা এক্স্যাক্টলি একটা আইএসপির ডেটা থেকে নেওয়া। সো একটা আইএসপির যে কাস্টমাররা আছে সেই কাস্টমারের কিছু অ্যানালাইজ, কাস্টমারের কিছু সার্ভিস বাইং এর ডেটা থেকে এই ড্যাশবোর্ডটা এক্স্যাক্টলি বানানো। সো স্পেসিফিকলি যদি বলি এই ড্যাশবোর্ডটা বানানো হচ্ছে ওই আইএসপির যে কাস্টমার গুলো চার্ন হয়ে গেছে। চার্ন ওয়ার্ডটা সম্পর্কে আপনারা পরিচিত নাও থাকতে পারেন। সিম্পলি যদি বলি যে চার্ন হচ্ছে যে কাস্টমারটা আমার সাথে ছিল এতদিন বা আমার আমার সাথে কেনাবেচা করছে বা আমার আমার সাথে আমার কোম্পানির সাথে ছিল বাট এখন আর নাই, সেটাকে চার্ন বলে। সো আমরা এই ব্যাপারে বিস্তারিত আরো অনেক কিছু জানবো কোর্সের ভিতরে। সো যে কাস্টমাররা আমার কাছ থেকে চলে গেছে, আমার ইন্টারনেট সার্ভিস ইউজ করতেছে না, তাদের নিয়ে একটা অ্যানালাইসিস। সো আপনি ইভেন এইখানে আসার আগেও হয়তো ভাবতে পারেন আর একটা আইএসপি কোম্পানি যারা কোনো কিছু না হইলে আমি কল দিয়ে গালাগালি করে তারপরে সার্ভিস নেই, তারপরে আবার এরকম যে তাকে কানেকশন চাইলে কানেকশন দিয়ে কল দিতে দিতে পাওয়া যায় না, মানে আমাদের দেশের পার্সপেক্টিভ, সেই আইএসপির আবার কিসের ডেটা ডেটা অ্যানালিটিক্স, আবার সেই আইএসপির জন্য আবার ডেটা অ্যানালিস্ট হবে কে, সেরকম আপনি ভাবতে পারেন। কিন্তু ইউ ক্যান বিলিভ যে বাহিরে বা ইভেন বাহিরে বলি বা যেটাই বলি, প্রতিটা কোম্পানির জন্য আসলে ডেটা আসলে তার একটা হিউজ বড় একটা হাতিয়ার। প্রতিটা কোম্পানির এক্স্যাক্টলি ডেটা ড্রিভেন হওয়া উচিত। সো এখানে এক্স্যাক্টলি আইএসপির যে চার্ন কাস্টমাররা আছে তাদের নিয়ে কয়েকটা অ্যানালাইসিস এই ড্যাশবোর্ডে আছে। সো এখন আপনি দেখতে পারতেছেন একটা সিম্পল একটা ভ্যালু, জাস্ট আপনি ইভেন এক্সেলেও এটা বের করে ফেলতে পারবেন যে আপনার যে, ধরেন আপনার যে কাস্টমারের ডেটা আসছে সেই ডেটার মধ্যে এজ দেওয়া আছে, বয়স দেওয়া আছে, সেই বয়সের মধ্যে সিনিয়র কারা, লেটস 50 বা 60 প্লাস যারা, তাদেরকে আপনি সিনিয়র সিটিজেন ধরলেন। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে যারা চার্ন হয়ে যায় তার মধ্যে 25% হচ্ছে সিনিয়র, আর 75% হচ্ছে তারা সিনিয়র না, মানে তারা হয়তো ইয়াং বা মিডল এজ এরকম। সো এই যে ডেটাটা বা এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা মানে অনেকে বললে আচ্ছা এই ভ্যালুটা কি মিন করতেছে, 25% কি হয়েছে এটা দিয়ে কি বোঝাচ্ছে। বাট এই যে সিম্পল ভ্যালুটা, এই ভ্যালুটা এক্স্যাক্টলি আপনাকে হিউজ একটা অ্যাডভান্টেজ দিচ্ছে বা হিউজ একটা প্রুফ আপনাকে দিচ্ছে, ইনসাইট দিচ্ছে। কিভাবে আপনি এই ডেটা থেকে বুঝতে পারলেন যে আপনার যারা চার্ন হয়ে যায় বা যারা চলে যায় ইউজুয়ালি সিনিয়ররা খুবই কম যায়। আপনার 100 জন যদি চার্ন হয়ে যায় তার মধ্যে মাত্র 25 জন থাকে সিনিয়র, আর আদারওয়াইজ 75 জনই হচ্ছে অন্যান্য বয়সে। সো আপনার কিন্তু এই সিম্পল একটা ভ্যালু দেখে আপনার ডিসিশনটা এক্স্যাক্টলি নিতে হবে যে আমি আমার সিনিয়র বাদে মিডল এজ বা ইয়াং যারা আছে তাদেরকে গুরুত্বটা বেশি দিতে হবে। এরকম হতে পারে যে এই সার্ভিসটার ক্ষেত্রে যে সিনিয়র যারা আছে তারা হয়তো আমাদের ইন্টারনেট ডাউন হলেও বা প্রবলেম হলেও তারা হয়তো অতটা গুরুত্ব দেয় না, আচ্ছা ঠিক আছে হোক,
আজ একটু পরে ঠিক হয়ে যাবে বা 1 ঘন্টা পরে ঠিক হয়ে যাবে। বাট যে ইয়াং জেনারেশন যারা আছে বা যারা হচ্ছে আপনার মিডল এজের, তারা কিন্তু খুবই ব্যাকুল হয়ে যায় যে এই নেট চলে গেছে, এটার বাদ দিয়ে দিতে হবে, এরকম একটা ব্যাপার। সো ইভেন আপনি আরেকটা সিম্পল অ্যানালাইসিস এখানে যদি দেখেন যে যারা চার্ন হয়ে যায় তাদের মধ্যে 1 বছরের কম, যারা মানে যাদের টেনিওর 1 বছরের কম, তারাই বেশি চার্ন হয়। মানে যারা একবার আমার এই আইএসপি কোম্পানির সাথে সার্ভিস নিয়ে নিছে 1 বছরের বেশি, তাদের মধ্যে কিন্তু চলে যাওয়ার পার্সেন্টেজটা খুবই কম। কিন্তু যারা একদম শুরুর দিকে হয়তো কিছুদিন করেই তাদের ভাল লাগতেছে না, হয়তো বা কোনো তারা ইস্যু ফেস করতেছে, কোনো টেকনিক্যাল ডিফিকাল্টি বা এই ব্যাপারগুলো। সো এই যে যে সিম্পল অ্যানালাইসিস গুলা, এটা দেখে মনে হচ্ছে আরে খুবই সিম্পল, কি এটা, এটা দিয়ে কি হবে, কিন্তু এই যে সিম্পল সিম্পল অ্যানালাইসিস আপনার কোম্পানিকে আসলে হিউজ অ্যাডভান্টেজ দিবে। এই একদম ডিপ ডাউন করে আপনি যদি ডেটা দেখতে পারেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনি ডিসিশন নিতে পারবেন বেসড অন দ্য ডেটা। সো এখন বর্তমানে অনেক কোম্পানিই আছে যে যারা প্রতিটা ডিসিশন, কাস্টমারের ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে প্রতিটা ডিসিশন এক্স্যাক্টলি তাদের প্রিভিয়াস ডেটা থেকে নেয়। কারণ দে হ্যাভ দেয়ার ওন প্যাটার্ন, তাদের কাস্টমারের প্যাটার্ন রয়েছে, তাদের সেলসের প্যাটার্ন রয়েছে, এভরিথিং আর দেয়ার। সো আপনাদের মূলত এই জিনিসগুলো বলাই এটার জন্য যে আসলে ডেটাটা যে কতটা পাওয়ারফুল, সেটা আসলে আপনারা যখন কাজ করবেন এবং আপনার কোম্পানি বা বিজনেসকে গ্রো করাবেন, তখন এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে হাউ মাচ ইম্পর্টেন্ট ইট ইজ। সো এই বলেই হচ্ছে আমি আজকে আমার স্পিচ শেষ করতেছি। তো সবাই আসলে আশা করি এনজয় করতেছেন এবং কোর্সটাও এনজয় করবেন, এবং অলওয়েজ ট্রাই করবেন ডেটার সাথে থাকতে, ডেটার সাথে কথা বলতে। থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, এখন হচ্ছে আমাদের লাস্টের দিকে আমরা চলে আসছি। বেসিক্যালি এখানে আমরা স্টুডেন্টদের বলতে পারেন ইন্ট্রোডাকশন নিব বা ইন্ট্রোডিউস করবেন আপনারা নিজেরা। তো এক্ষেত্রে আমি সিরিয়ালি হচ্ছে আপনাদের বলবো নেম ধরে ধরে, তখন আপনারা শর্টলি জাস্ট 15-20 সেকেন্ডের মধ্যে আপনার লাইক আপনি এখন আপনার নেম, আপনি কোথায় আছেন এবং কেন ডেটা অ্যানালাইসিস এটা চাইলে বলতে পারেন, বা কেন এই সেক্টর চুজ করা এটা চাইলে বলতে পারেন, বা চাইলে নাও বলতে পারেন। মেনলি শর্টকাট আপনারা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন দিবেন নিজেদের। সো এরপরে আমরা যাব হচ্ছে কোশ্চেন অ্যান্সারে। সো এই পার্টে আমরা যতটুকু শর্টে বলা যায় আমরা সবাই একটু শর্টে বলবো। আচ্ছা, আমি ওকে, আচ্ছা, দেলোয়ার খান ভাই আছেন? আচ্ছা, কেউ না না চাইলে নাও বলতে পারেন। হ্যালো, ওকে, জি ভাই, প্লিজ। শুনতে পাচ্ছেন? জি, হ্যালো, জি ভাই, আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? জি, 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 হ্যাঁ, হ্যাঁ। জি ভাই। ও, এবার আমি হচ্ছে আপনার একটু ফ্রিল্যান্সিং আছি গত 3 বছর ধরে। আপাতত আমি মেইনলি কাজ হচ্ছে আমার আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, পিপল পাওয়ার, 4টায় কাজ করি। মোটামুটি 4টায় রিভিউ আছে আমার। এই আর কি, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন নিয়ে আপাতত একটু স্কিল আপগ্রেড করার জন্য আর কি আমার এই একটা কোর্সে ভর্তি হওয়া। ওকে, এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, হ্যাঁ, আপনার ইনসাইট দেওয়ার জন্য। আচ্ছা, অনেকে আসলে বলতে চান না বা ইউজ টু না। ওকে, আমি তাহলে একটা কাজ করি, সবার নাম ধরে না ডেকে আপনারা কারা কারা ইন্টারেস্টেড নিজেদের নিয়ে বলতে, তারা একটু হ্যান্ড রেজ করতে পারেন। এরপরে আমি ওই হ্যান্ড রেজের বেসিসে আমি হচ্ছে সুযোগ দিব। ওকে, আমরা একটা হ্যান্ড রেজ পেয়েছি, আমরা ওনার কথা শুনতে থাকি, এর মাঝখানে আপনারা বাকিটা যারা হ্যান্ড রেজ করতে চান করতে পারেন। ওকে, জি পায়েল। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার ওয়ালাইকুম নাম আসসালাম। ইসরাত জাহান পায়েল। আমি ড্যাফোডিল থেকে বিএসসি কমপ্লিট করেছি, সিএসসি থেকে। বর্তমানে আমি
মাস্টার্স করতেছি ডেটা সায়েন্সের উপরে, আর পাশাপাশি আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবেও কাজ করতেছি। গ্রেট। থ্যাংক ইউ আপু আপনার ইনসাইট শেয়ার করার জন্য। ওকে, আমাদের আরেকজন আছেন হচ্ছেন এমডি মহিউদ্দিন। জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমি মূলত আইটি লোক না, বা আমি ফ্রিল্যান্সার না, আমি একটা ব্যাংকে কাজ করি। তো আমার মানে শখ হলো যে আমি একটু ডেটা নিয়ে বুঝি, চিন্তা করি, একটু পড়াশোনা করি। অনেকদিন তো পড়াশোনার বাইরে জব করা অবস্থা। তো দেখা যাক কি হয়, শেখাটাই আসলে মূল উদ্দেশ্য। উপার্জনটা তো পরের বিষয়। তো ভালো লাগলো এই যে শেষের জিনিসটা, তো যে সজল দাস না, টালি খাতাতে বোধহয় আছে, আমি যতদূর দেখলাম। বেশ সুন্দর গুছিয়ে কথা বলেছে। কোশ্চেন আনসার পর্বতে বাকিটুকু কথা হবে। আমার কিছু কোশ্চেন ছিল। Thank থ্যাংক you. ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এইখানে আমি ১ মিনিট একটু সময় নিয়ে একটা ইনসাইট শেয়ার করব। মানে আমাদের প্রিভিয়াস যিনি ইন্ট্রোডিউস করলেন নিজেকে, তার উপর বেসিস করে। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে শেখাটাই মেইন। আমি আমাদের গত ব্যাচের একজন স্টুডেন্টের কথা আমার হঠাৎ মাথায় আসলো। ওনার এজ হচ্ছেন অ্যারাউন্ড 50, অ্যান্ড উনি টোটালি নন আইটি ব্যাকগ্রাউন্ডের একজন। আর তো উনি শুরুতে হচ্ছে ভয় পাচ্ছিলেন যে আসলে উনি পারবেন কিনা, বা এই সেক্টরটা ওনার জন্য কিনা, বা কতটুকু কি পারবেন। তারপর ওনার সাথে আমি ফোনে কথা বলে আমি ভাইয়াকে বলেছিলাম যে ভাই আপনি জাস্ট একটু একটু ট্রাই করে দেখেন। এমন না যে পারতেই হবে, একটু জাস্ট ট্রাই করে দেখেন। এরপরে হচ্ছে ওনার কোর্সে আসার, উনি রেগুলার ক্লাস করতেন, অ্যান্ড ইন্টারেস্টিংলি ওনার ড্যাশবোর্ড আপনাদের আজকে দেখাইছি আমি অ্যাজ এ এক্সাম্পল হিসাবে। অ্যান্ড আরও স্পেসিফিকভাবে যদি বলি, উনি এক্সেল প্রজেক্টে উনি ফার্স্ট হয়েছেন। এখানে কিন্তু স্টুডেন্ট আরও অনেক আছে, তারপরেও উনি টোটালি নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে, এবং এজও নিয়ারলি 50, যেখানে উনি সাহসী পাচ্ছিলেন না, তারপরেও সেখান থেকে এসে উনি কোর্সে এত ভালো করে, ইভেন প্রজেক্টে উনি ফার্স্ট হয়েছেন। সেই ওনার প্রজেক্ট কিন্তু স্ক্রিনশট হিসেবে আপনাদেরও দেখাইছি, যে আমাদের প্রিভিয়াস কোর্সের স্টুডেন্টের প্রজেক্ট, যে অ্যাজ এ স্যাম্পল। সো আমি আসলে এটা এই জন্যই বলতেছি, শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। যে কোনো জায়গা থেকে যে কেউ আপনারা শেখা শুরু করতে পারেন, ভালো করতে পারেন নিজেদের মতো করে। ওকে, আচ্ছা, আর কি কেউ বলতে চান কিছু? হ্যান্ড রেজ করতে পারেন, অথবা মেসেজ করতে পারেন, বা ডিরেক্ট মাইক অনও করতে পারেন। ওকে, ওকে, আমি ধরে নিচ্ছি আপনারা নিজে থেকে আর কেউ কিছু বলতে চান না, ইটস ফাইন। সো আমরা এখন হচ্ছে আমাদের যে লাস্ট পার্ট বলতে পারেন, কিউএনএ সেশনে চলে যাব। এখন আপনারা আপনাদের কোশ্চেন আনসারগুলো করতে পারেন। আমাদের ইনস্ট্রাক্টর প্যানেল আছেন, আমরা আছি, সবাই আপনাদের কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করব। আহ, আমি আমি কথা বলছি, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, মহিউদ্দিন ভাইয়া, শোনা যাচ্ছে, প্লিজ। আচ্ছা, আমি মনে রাখুন, আমি কোর্স সময়টা, যে কবে কবে ক্লাস হবে, কতদিনের কোর্স, আপনারা ম্যাটেরিয়াল সাজিয়েছেন, কত কি লাগবে, বা কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপের কি কনফিগারেশন লাগবে, আচ্ছা, আচ্ছা, তারপর এই ইন ডিটেলস আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আমি টোটাল ইনসাইটটা একটু দেওয়ার চেষ্টা করি, এতে অনেকের অনেক কোশ্চেন কাভার হয়ে যাবে এতে। আমাদের ক্লাস ডে হচ্ছে শুক্রবার এবং শনিবার রাত 9:30 থেকে শুরু হবে। উইকলি 2 দিন, শুক্রবার এবং শনিবার রাত 9:30 থেকে। এরপরে আমাদের কোর্সের ডিউরেশনটা হচ্ছে আপনার 4 মাস। 4 মাসের এই জার্নিতে আপনি আমাদের কোর্স আউটলাইনে যা দেওয়া আছে, আ সেগুলো সবই পাবেন। প্রয়োজনে কিছু ক্ষেত্রে
একটু বেশি পাবেন, কম পাবেন না কোনো কিছু আপনারা কেউই। এর বাইরেও আমাদের কিছু এক্সট্রা ক্লাস হয়ে থাকে। সেই এক্সট্রা ক্লাসগুলোতে আপনারা আপনাদের কনফিউশন ক্লিয়ার করে নিতে পারবেন, প্রবলেম সলভ করে নিতে পারবেন, আপনারা ফিডব্যাক নিতে পারবেন, সেই ব্যাপারগুলো ওখানে থাকবে। 4 মাসের পরে স্পেশালাইজ আরেকটা কোর্স যেটা আপনারা ফ্রিতে অ্যাক্সেস পাবেন এই কোর্সে এনরোল হলে, সেটা 1 মাসের কোর্স। ওইটা মেইনলি ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স। টেকনিক্যাল স্কিলে এইগুলো সব ডেভেলপ করার পরে আপনার অ্যাডিশনাল যে কিছু স্কিল দরকার কোম্পানিতে ল্যান্ড করার জন্য, সেগুলোর জন্য ওই 1 মাসের যে কোর্স ডিজাইন সেটা আপনারা হচ্ছে ফ্রিতে অ্যাক্সেস পাবেন। তো ওইটা কথা যদি ধরি, সব মিলিয়ে আপনার হচ্ছে 5 মাসের একটা জার্নি আপনাদের। এরপরেও আপনাদের জন্য যে সাপোর্ট সিস্টেমটা বা সাপোর্ট, সেটা লাইফ টাইম থাকবে। আমাদের কোর্সের যে প্রত্যেকটা ক্লাসের যে রেকর্ডিং, সেই রেকর্ডিংগুলো আপনাদের ক্লাস শেষে দেওয়া হবে, ইনক্লুডিং নেসেসারি ফাইল, স্লাইড সবকিছু। আর সেই রেকর্ডিংগুলো আপনাদের কাছে লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। ওকে, হোপফুলি আমি অনেকগুলো কোশ্চেন কভার করে ফেলেছি। আরো কিছু মিস করে থাকলে আপনারা কাইন্ডলি মনে করে দিবেন। আচ্ছা, সুমন ভাইয়া বলেছেন ফি কত? এটা নিয়ে হচ্ছে ফারজানাকে আপনারা নক দিবেন এনরোলমেন্টের যে ব্যাপারগুলো সবকিছু নিয়ে। ফারজানা আক্তার বা ফারজানা হিয়া আইডি আছে, বা হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন। ওইখান থেকে আপনারা হচ্ছে এই এনরোলমেন্টের ব্যাপার যেটা, সেটা হচ্ছে করে ফেলতে পারবেন। ইনস্ট্রাক্টর কতজন আপনাদের? আচ্ছা, এটা আমাদের কোর্সে ইনস্ট্রাক্টর থাকবেন 2 জন, যে 2 জনই আপনাদের ইন্ট্রোডাকশন দিলেন। সাথে আমি থাকবো অ্যাজ এ কোর্স কোঅর্ডিনেটর হিসেবে। 9:30 থেকে কয়টা পর্যন্ত? সরি, আপনার লাস্ট কোশ্চেনটা বুঝতে পারিনি, আরেকবার একটু। 9:30 থেকে শুরু বললেন, কিন্তু হ্যাঁ, শেষের টাইমটা আমি আচ্ছা, শুনতে পাইনি। আচ্ছা, এই 9:30 থেকে শুরু, শুক্রবার এবং শনিবার। ক্লাস ডিউরেশন হচ্ছে মোটামুটি অ্যারাউন্ড 1.5 ঘন্টা। কিছু কিছু সময় আপনাদের 1 ঘন্টা 40 মিনিট বা 45 মিনিটের মতো, মানে 10-15 মিনিট বেশি লেগে যায়। সেক্ষেত্রে শেষের দিকে ইনস্ট্রাক্টর আপনাদের বলেন যে আপনাদের আর এই পার্টিকুলার ক্লাসে আরেকটু বেশি সময় লাগলে, 10-15 মিনিট যদি বেশি লাগে, সেক্ষেত্রে আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম না থাকে তাহলে হচ্ছে কন্টিনিউ করা হয় 10-15 মিনিট। আচ্ছা, মোহাম্মদ ফারুকি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, ওই যে আমার কোয়েশ্চেনটা ছিল অবশ্য আপনাদের কোর্স মডিউল রিলেটেড আর কি। জি, তো মডিউলের একটা পার্টে দেখেছিলাম যে আপনারা ওই যে এসকিউএল টা কভার করবেন বলেছিলেন আর কি। জি। এসকিউএল এ কি আপনারা কি শুধু ওই যে এমএস এসকিউএল টা দেখাবেন, নাকি ওরাকেল বেস যে এসকিউএল সেটাই দেখাবেন? মানে কোনটা দেখাবেন সেটা একটু জানার জন্য। সজল ভাইয়া। আহ, স- ভাইয়া হচ্ছে যেটা বললেন, হ্যাঁ, এসকিউএল এ হচ্ছে আমরা মূলত এমএস এসকিউএল, মাইএসকিউএল বা পোস্টগ্রেস এসকিউএল সবগুলো তো হচ্ছে বলা যায় হচ্ছে 95 সবাই হচ্ছে ক্লোজ। সিনট্যাক্সে হচ্ছে কিছু ডিফারেন্স থাকে, অ্যান্ড হচ্ছে আমরা কিছু এক্সট্রা হয়তো ফিচার্স বা ফাংশনস থাকে। সো আমরা পোস্টগ্রেস এসকিউএল বা মাইএসকিউএল এই দুইটার মধ্যে একটা দেখবো, অ্যান্ড এটা ডিপেন্ড করে আপনারা কোনটায় আর কি ইউজ টু হবেন। সো আর আমরা একটা এসকিউএল এর রিলেশনাল ডেটাবেসের মোটামুটি সকল কিছুই কভার করব। সো সেই ক্ষেত্রে একটা কভার করলে বাকিগুলো অটোমেটিকলি আপনি ইউজ টু হয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে যে জি, আমাদের এখানে তো 2জন ডেটা অ্যানালিটিক্স এর এক্সপার্ট আছেন। তো আপনাদের যে কোর্সের কারিকুলাম দেখলাম, তো এই কারিকুলাম কি বাংলাদেশের জবের জন্য এক্সিস্টিং যে এক্সপিরিয়েন্স দরকার, এই বাংলাদেশের জব মার্কেটের জন্য পারফেক্ট বা চালায় নেওয়ার মতো আর কি?
আচ্ছা আপনার কোশ্চেনটা আমি আসলে ঠিকঠাক মানে বুঝতে পারিনি যে আসলে এটা কি কোশ্চেন ছিল নাকি জাস্ট একটা কমপ্লিমেন্ট ছিল? কাইন্ডলি যদি আবার একটু বলতেন। কমপ্লিমেন্ট ছিল না, আমার কোশ্চেন ছিল। আমি বলছি যে এখানে দুজন এক্সপার্ট আছেন, ইসুফ ভাইয়া আর একজন ছিলেন সজল দাস দাদা। জি। তো এনারা দুজন কথা বলছেন, আমি শুনেছিলাম তখন। তো আমি আমাদের কাছে কোশ্চেন হচ্ছে, বা যে কোনো একজন একজন বললেই হবে, যে এই কোর্সের যে মডিউল, এই মডিউলের কোর্স করার পরে বাংলাদেশের এই যে ডাটা অ্যানালিস্টের যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে কাজ করার মতো এক্সপার্ট হওয়া যাবে কিনা, বা এই দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে কিনা, বা কতটুকু গ্যাপ থাকবে, বা এটা কি বাংলাদেশের জন্য কিনা আর কি পারফেক্ট হবে কিনা এই কোর্সের মডিউলটা, বা এই কোর্সটা কমপ্লিট করার পরে সে পারবে কিনা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব সজল ভাইয়া এবং আমাদের ইউনুস ভাইয়া ২ ভাইয়া আপনার নিজেরা যদি হচ্ছে এটা একটু অ্যান্সারটা দিতেন কাইন্ডলি। আচ্ছা, আমি ইউনুস, আমি বলছি। তো থ্যাংক ইউ ভাইয়া, আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করছেন, যেটা আসলে আমাদের সবার মনেই থাকে। অনেকে হয়তো করতে পারতেছে না, বাট আপনি করছেন, থ্যাঙ্কস। তো আমার এই এক্সপেরিয়েন্সে, সো আই হ্যাভ ম্যানেজ অলমোস্ট, আমার আন্ডারে অনেকেই কাজ করছে, এন্ড আমি অনেকদেরকে গাইডও করেছি কিভাবে কেরিয়ারে ফার্দার আরো বেশি বড় ওরা যেতে পারবে। তো আমি অলমোস্ট থাউজেন্ড অফ সিভি স্ক্রিনিং করেছি, তো ১,০০০-এর উপরে এই পর্যন্ত। তো সিভি স্ক্রিনিং এ আমি ছোট এক্সপেরিয়েন্স শেয়ার করি, যে আমরা কি দেখি। মেইনলি আমি যখন আমার টিমে কাউকে রিক্রুট করতে চাই, সো আমার একটা টিম আছে, টিমে অনেকে কাজ করে, এন্ড আদার্স মানুষও আছে কাজ করে। তো স্ক্রিনিং গুলোতে আমি মেইনলি আমরা দেখি যেটা ডাটা অ্যানালিস্ট, তার ডাটা রিলেটেড ইন্টারেস্টটা কিরকম, সো ডাটা সম্পর্কে সে কি জানে। যেমন আমাদের ইনস্ট্রাক্টর সজল আমাকে বলেছিল যে, সো ডাটা সম্পর্কে, ডাটাকে সাথে কথা বলতে হবে। এক্স্যাক্টলি, যদি আমরা ডাটাটা কি, ডাটাটা এটা কি মিন করতেছে, কেন এটা দিয়ে কি করা যাবে, আমরা ওই স্ক্রিনিং এ জাস্ট এতটুকু দেখি যে সেই ডাটাগুলোকে বুঝতে পারে কিনা, বা এই ডাটাটা দিয়ে কিভাবে কাজ করা যাবে এটার বেসিক আইডিয়া আছে কিনা। কজ একেক ইন্ডাস্ট্রিতে একেক টাইপের কাজগুলো হয়, কিন্তু সবকিছুর বেস ফ্রম সেম থাকে। একটু আগে আমাদের যখন ডাটা ইঞ্জিনিয়ারিং একটা কোশ্চেন আসছিল যে কোন টাইপের স্কিল গুলো আমরা করব, সো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন, প্রত্যেকটা জিনিসেরই একটা বেস ফর্ম থাকে, যে একটা লজিক থাকে, এরকম হলে এরকম হবে। বাকিটা হলো সিনটেক্স। তো আমরা স্ক্রিনিং এর সময়, আমি পার্সোনালি বা আমার সাথে যারা ফিল্ডে আছে, তো আমরা এটাই দেখি যে সে ডাটার সম্পর্কে তার ইন্টারেস্ট কিরকম, এবং সে ডাটা নিয়ে কোনো কাজ করছে কিনা। সো এই কোর্সে কিন্তু আমার অনেকগুলো ক্যাপস্টোন প্রজেক্ট আছে, নরমাল অ্যাসাইনমেন্ট আছে, অনেকগুলো প্রজেক্ট আছে। সো আপনি যখন এই প্রজেক্টগুলো আপনার সিভিতে এড করবেন এবং প্রজেক্টগুলো দেখাবেন আমাদেরকে, তখন আমরা বুঝতে পারি যে আপনি না এটা নিয়ে একটু কাজ করছেন, আপনার আইডিয়া আছে। সো আমরা ফিল্ডগুলোতে আমরা এরকম জিনিসগুলো চাই, যারা এটা সম্পর্কে ইন্টারেস্ট আছে, এটা নিয়ে কাজ করতে চায়। তো এই মডিউলটা দেখে আমার যেটা মনে হয়েছে, এটা যদি আপনারা ফুলি কমপ্লিট করেন, যেভাবে আমরা স্টার্ট করব বা আমরা যেভাবে গাইডলাইন দিব, আপনারা যদি সেভাবে ফলো করেন, আই গেস আপনারা প্রিপেয়ার হয়ে যাবেন একটা ইন্টারভিউতে যাওয়ার জন্য। এবং ওই ইন্টারভিউতে আপনারা অনেকগুলো স্টেজিং আছে, প্রাইমারি একটা স্টেজিং হয়, সিভি স্ক্রিনিং হয়, ওটাতে আপনারা পার পেয়ে যাবেন। তারপর আপনারা টিম লিডের সাথে বসে কথা বলতে পারবেন, যেখানে টিম লিড যদি বুঝতে পারে যে আপনি ডাটা নিয়ে কাজ করছেন, বা আপনি জানেন এই জিনিসটা কিভাবে করা যায়, আপনি হয়তো কখনো ভুল করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা কখনো এটা দেখি না কেউ ভুল করছে কিনা, আমরা জানতে চাই যে সে কাজটা করছে কিনা। ভুল করলে এটা শেখানো যায়। সো এই জিনিসগুলো, সম্পূর্ণ জিনিসগুলো আমাদের মডিউলে আছে, এবং মডিউলটা ফুলি কমপ্লিট করলে আপনি ইজিলি যেকোনো জায়গার জন্য আপনি আপনার সিভিটা সেন্ড করতে পারবেন, এবং স্ক্রিনিংটাতে আপনি পার পেয়ে যাবেন। এন্ড বাকিটা আপনি কাজ করতে করতে শিখে যাবেন। থ্যাংক ইউ। চলো, ভাইয়া আমার আরেকটা কোশ্চেন ছিল। জি ভাইয়া প্লিজ। ফ্রিল্যান্সিং মার্কেটে আপওয়ার্ক, ফাইবারে যে কাজ হয়, এখানে ডাটা অ্যানালিস্টদের ফ্রেশারদের যারা, বিশেষ করে এদের কাজের স্কোপ কেমন, কত ধরনের কাজের অফার থাকে আসলে ফ্রিল্যান্সিং ডাটা অ্যানালিস্ট বিষয়, এটা শেখার পরে এখানে কতগুলো স্কোপ পাওয়া যায়।
এইটা জানো ফ্রিল্যান্সিং। আচ্ছা, লাইক আপনি যেহেতু একটা সেক্টর কে মেনশন করছেন, সো আমি আমার ইনস্ট্রাকশনের মধ্যে গিয়ে আমি বলেছিলাম যে আমরা অনেক টাইপের জব করি। একটা হলো অনসাইট জব, যেটা গিয়ে হলো অফিসে গিয়ে করতে হয়। একটা হলো ফ্রিল্যান্সিং বা রিমোট জব যেটাকে বলে। আর একটা হলো হাইব্রিড, আপনি যেও করতে পারেন, না যেও করতে পারেন। তো আপনি পার্টিকুলারলি আপনি ফ্রিল্যান্সিং এর কথা বলছেন। তো আমাদের ফ্রিল্যান্সিং এর যে আপনি এগুলো অনেকগুলো ইউজ করেন, আপনি ওখানে দেখবেন যে সার্চ দেওয়ার পরে ডাটা অ্যানালাইসিস বা ডাটা এন্ট্রি বা ডাটা রিলেটেড অনেক অনেক জিনিসগুলো থাকে। আপনি যদি ওই জায়গার গুলোতে আপনার একটা প্রোফাইল বিল্ড করেন, প্রপার একটা প্রোফাইল, এই যে এই প্রজেক্ট আমরা যে কোর্সটা করবো, এই কোর্সটাতে আমরা কিন্তু অনেকগুলো প্রজেক্ট করবো। আপনি যদি এই প্রজেক্ট গুলোকে সুন্দর মতো করে ওই জায়গায় প্রোফাইলটা বিল্ড করতে পারেন, তাহলে আপনি ইজিলি যে কোনো জায়গায় বিট করতে পারবেন। আর যেহেতু ফাইবার গুলোতে হলো আমরা কম টাইমে অনেক প্রজেক্ট পেয়ে যাই, প্লাস ওখানে বিডিং করতে হয়, এবং হলো অনেক কোম্পানি গুলো আছে বা অনেক অ্যাডহক কিছু কাজ থাকে, যেটা যেমন ফুল টাইম পজিশন কাউকে দরকার হয় না। আমি জাস্ট একটা ফাইবারে অথবা একটা কোথাও একটা পোস্ট দিয়ে আমি কাজটা করে নিতে পারি। এবং এই জব মার্কেটটাও কিন্তু ডিফারেন্ট, ওখানে কিন্তু আপনি মাল্টিপল জিনিস নিয়ে কাজ করতে পারবেন। তো বিভিন্ন টাইপের সেক্টর থাকে। সো আপনি যদি ওয়ান্স আপনার প্রোফাইলটা বিল্ড করে ফেলেন, আপনি এবং আপনার যে ডাটা রিলেটেড বেসিক জিনিসগুলো ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ইজিলি ওখানে বিট করতে পারবেন এবং প্রজেক্ট করতে পারবেন। আর প্রজেক্ট একটার পর একটা প্রজেক্ট পাওয়ার যে ব্যাপারটা থাকে, ওটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর, আপনার কমিটমেন্টের উপরে। আপনি যদি আপনার ক্লায়েন্টকে ঠিক টাইম মতো, ক্লায়েন্ট যেটা চাচ্ছে ওটাকে আপনি ঠিক মতো ডেলিভার করতে পারেন এবং তাদেরকে স্যাটিসফাই করতে পারেন আপনার কাজ দিয়ে, তাহলে আপনি পরপর অনেক কাজ পাবেন। জি ভাইয়া, আপনি কি অ্যান্সার পেয়েছেন? আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, না না না, ঠিক আছে, আনসার পেয়েছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন করার জন্য, যেগুলো আসলে সবাই আমরা করতে চাই, হয়তো পারি না, বা আহ, ভাইয়া একটু আগে যেটা বললেন আমাদের ইনস্ট্রাক্টর ভাইয়া, যে আসলে আমাদের মনেই থাকে এই কোশ্চেনগুলো। সো থ্যাংক ইউ ওগুলো হচ্ছে কোশ্চেনগুলো করার জন্য, অ্যান্ড এতে সবারও অনেক কিছু জানা হচ্ছে। আচ্ছা, আর কেউ কোনো কোশ্চেন? প্লিজ ফিল ফ্রি টু আস্ক। কোশ্চেন করতে কেউ কখনো কনফিউজ হবেন না, মাথায় যা আসতেছে বা আসবে সেটা যে কোনো জায়গায় হোক কোশ্চেন করে ফেলবেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তবে আমার একটু লাস্ট কোয়েশ্চেন জি। আছে আর কি। এটা হচ্ছে যে এই আপনারা ওই যে মডিউলের শেষের দিকে একটা ওভারঅল একটা প্রজেক্টের কথা বলেছিলেন আর কি। ওই এমনিতে তো মডিউলের প্রত্যেকটা মডিউলের শেষের দিকে একটা একটা প্রজেক্ট আছে, এবং কোর্স শেষে গিয়ে একটা ওভারঅল প্রজেক্টের কথা বলেছিলেন। তো এখানে কি মানে কোনো টিম ওয়াইজ বা গ্রুপ ওয়াইজ কি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করার কোনো অপশন কি এই জায়গায় আছে কিনা? আচ্ছা, আমি প্রথম পার্টটা একটু এখানে বলে দিব, আর পরের পার্টটা আমি হচ্ছে রিকোয়েস্ট করবো আমাদের ইনস্ট্রাক্টর প্যানেল থেকে কেউ বলতে। তো প্রথম পার্টের ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের প্রত্যেক মডিউলে আমাদের প্রজেক্ট আছে, এবং শুধু একটা না, মানে কিছু কিছু মডিউলে দেখবেন হচ্ছে একাধিক প্রজেক্টও আছে। আর কোর্সের শেষের দিকে হচ্ছে আমাদের ওখানে ২ টা প্রজেক্ট আছে। ক্যাপস্টোন প্রজেক্টই বলতে পারেন ২ টা আছে। একটা ক্যাপস্টোন প্রজেক্ট বা ফুল হ্যান্ডস অন প্রজেক্ট, সেটা আমরা করিয়ে দিব, ইন্সট্রাক্টর করিয়ে দিবেন। ওইখানে সবকিছু ইনক্লুড রাখার চেষ্টা করা হবে। আর আরেকটা যেটা ক্যাপস্টোন প্রজেক্ট, ওটা আপনাদের করতে হবে। ওইটাই বলতে পারেন আপনাদের কোর্স প্রজেক্ট। আর ওইটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেকগুলো ক্রাইটেরিয়া বা অনেকগুলো ইভালুয়েশন হবে ক্রাইটেরিয়ার উপর বেসিস করে আপনাদের। সেই ইভালুয়েশন ক্রাইটেরিয়া জাজ করে আপনাদের অনেক ফার্দার কোনো ফ্যাসিলিটি যদি আমরা দেই, সেগুলোর উপরে দেওয়া হবে, ইনক্লুডিং আপনাদের হিডেন অ্যাসাইনমেন্ট, আপনাদের ক্লাস পারফরমেন্স, আপনাদের ক্লাসে জয়েন হওয়া, আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করা, এরপরে হচ্ছে আদার্স যে আরও অ্যাক্টিভিটি থাকে সব কিছু মিলিয়ে। আর লাস্টলি আপনাদের ওই ক্যাপস্টোন প্রজেক্ট। অ্যান্ড ক্যাপস্টোন প্রজেক্ট হচ্ছে কিভাবে কি হবে
বা ওখানে যে আপনার যে কোশ্চেন ছিল গ্রুপ ওয়াইজ করা যাবে কিনা, বা এই ব্যাপারগুলো নিয়ে আমি রিকোয়েস্ট করবো আমাদের ইনস্ট্রাক্টর প্যানেল থেকে কেউ যদি একটু ক্লিয়ার করে দিতেন। আচ্ছা, ভাইয়ের প্রশ্নটা এক্স্যাক্টলি মানে কি নিয়ে অ্যাসাইনমেন্ট, মানে ভাইয়া বলছে যে আমাদের প্রতি মডিউল ওয়াইজ প্রজেক্ট রয়েছে এবং লাস্টেও আবার প্রজেক্ট রয়েছে, তো মানে আপনার কুইরিটা মেইনলি কি একটু যদি আবার একটু বলেন। জি, সেটা হচ্ছে যে কোর্সের এন্ডে গিয়ে যে একটা ওভারঅল প্রজেক্টের কথা বলেছিলেন, মানে ক্যাপস্টোন সেটা প্রজেক্ট। কি? জি জি হ্যাঁ, জি জি, সেটা কি মানে গ্রুপের মাধ্যমে অ্যাকমপ্লিশ করা লাগবে, নাকি ওটাও ইন্ডিভিজুয়াল কোনো প্রজেক্ট, এইটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ইচ অ্যান্ড এভরি প্রজেক্ট আমার কাছে যেটা মনে হয় এই কোর্সের মডিউল বা সবকিছু যেভাবে ডিজাইন করা হয়েছে, আপনারা যদি ইন্ডিভিজুয়ালি করেন আহ সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হবে আপনাদের জন্য। ইন্ডিভিজুয়ালি করলে আপনাদের নিজেদের অনেক কিছু শেখা হবে, অনেক কিছু এক্সপ্লোর করা হবে এবং নিজেদের প্রোফাইলও পোর্টফোলিও সেটা বৃদ্ধি পাবে। আর আমরা চেষ্টা করব যথেষ্ট সময় দেওয়ার মতো। প্রতিটা মডিউল শেষে যে প্রজেক্ট থাকে সেটায় ইউজুয়ালি 7 থেকে 14 দিনের সময় দিয়ে থাকে, মানে একটা উইক তো আপনি ইউজুয়ালি পান, আর এর থেকে যদি দরকার হয় এক্সট্রা আরো উইক আমরা দিয়ে থাকি। আর ক্যাপস্টোন প্রজেক্টে সেই ক্ষেত্রে যেহেতু একটা হিউজ আপনার নলেজের অ্যাডভান্সমেন্ট চলে আসবে, তখন প্রতিটা মডিউলকে কাজে লাগে, সবকিছু কাজে লাগায় আপনি এক্স্যাক্টলি প্রজেক্টটা করবেন। তো তখন এক্স্যাক্টলি ক্যাপস্টোনের সময় আপনাকে ভালো সময় দেওয়া হবে এবং ক্যাপস্টোনের সময় আমরা কিছু গাইডেন্স ক্লাসও করানো হবে, আপনাকে মেন্টরিং করা প্রত্যেককে। সো আমরা বিলিভ করি যে আপনারা যদি ইন্ডিভিজুয়াল সেটা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে, আপনার পোর্টফোলিও সকল কিছু সবকিছু বৃদ্ধি পাবে। সো হয়তো আপনার কোশ্চেন অ্যান্সার ক্লিয়ার হয়েছে। জি ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংকস। আচ্ছা, এখানে আরো একটু যদি আমি অ্যাড করি, আপনাদের এই ক্যাপস্টোন প্রজেক্টের উপরেই কিন্তু আপনাদের নিজেদের প্রেজেন্টেশন দিতে হবে। সেই প্রেজেন্টেশনে ইভেন আপনাদের মানে কোশ্চেনও করা হবে যে আপনি এই প্রজেক্টগুলো আপনি করেছেন কিনা, মানে কিভাবে কি করেছেন বা কতটুকু কি করেছেন। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি ফর এক্সাম্পল গ্রুপেও যান ক্যাপস্টোন প্রজেক্ট, হ্যাঁ আপনি চাইলে আমরা আমরা গ্রুপে মানে দিতেই পারি বা আপনি গ্রুপে যেতেই পারেন। সেক্ষেত্রে যে ব্যাপারটা হবে, লেটস সে এখানে ২ টা পার্ট। একটা হচ্ছে ক্যালকুলেশন, আরেকটা হচ্ছে ভার্সেস ড্যাশবোর্ড। এখন ধরেন আপনি ক্যালকুলেশনটা আপনার পার্টনারকে দিয়ে করালেন, ড্যাশবোর্ডটা আ আপনি করলেন। তাহলে কিন্তু আপনার সেই পার্টনার ড্যাশবোর্ড থেকে বঞ্চিত হয়ে গেল। আবার ড্যাশবোর্ডের মানে ভাইস ভার্সাও যদি করেন, আপনি আবার ড্যাশবোর্ড থেকে বঞ্চিত হয়ে যাবেন। মানে মেইনলি আপনার এই ধরনের প্রজেক্ট যখন আপনার করবেন, তখন টোটাল ইনসাইটটা আপনার মধ্যে আসবে, ইনক্লুডিং ড্যাশবোর্ড বা প্রজেক্টের যে ব্যাপারটা, এবং আমাদের সজল ভাইয়া যেটা বললেন সিভিতে এড করার ক্ষেত্রে যে ব্যাপারটা। তো আপনি ইন্ডিভিজুয়ালি করলে আপনার ইন্ডিভিজুয়ালি আপনার জন্য সেই প্রজেক্টটা একান্তই আপনার, আপনি সিভিতে এড করবেন। তো সবকিছু মিলিয়েই আসলে কোর্সের থ্রুতেই এটা বেসটাই আপনাদের দেওয়া হবে, সেটা গাইডলাইন করে হোক বা যেভাবেই হোক। ওকে, হোপফুলি আপনি অ্যান্সার পেয়েছেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন বা এনি ফার্দার কোশ্চেন? আচ্ছা, আমি ধরে নিচ্ছি আর কোনো কোশ্চেন নেই আমাদের। এখন বাজেও অনেক। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে আসলে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য। স্টিল এখন 15 প্লাস আপনারা আছেন। আর শুরুতেও অনেকে জয়েন করেছিলেন, নিয়ারলি 40। তো আর অনেকেই জয়েন করতে পারেন নাই, যারা আমাদের ইনবক্স করেছেন যে আসলে ওয়ার্কিং ডে বিভিন্ন ব্যস্ততার কারণে। তো তাদেরকে তারা রেকর্ডিং চেয়েছেন। হ্যাঁ, আমরা অবশ্যই রেকর্ডিং প্রোভাইড করব। তার রেকর্ডিং আপনারা দেখে নিবেন। সো এগেইন থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা আজকের ওরিয়েন্টেশন এখানেই শেষ করছি। বাকি ফার্দার কোনো কোশ্চেন বা কুইরি, কোনো ডিটেলস জানতে হলে আমাদের যে কাউকে ইনবক্স করলে আপনারা পেয়ে যাবেন। ওকে, সো আমরা এখানেই তাহলে আমাদের ক্লাস শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।